পেস্ট কি হয়নি post- মনে হয় পুরোটা পেস্ট হয়েছে, এবার দেখে নাও তো, সেটা স্ক্রল ডাউন হয়নি। করো। পুরোটা হ্যাঁ হয়নি, ও কপি পুরো হয়নি। বুঝতে পারলাম, পুরো কোডটা বললে তুমি, সরি। ওটা ডিলিট করে দাও দিয়ে তোমার শুধু ভ্যার কার্ডটা হুম। এসেছিল। এটা ডিলিট করো দিয়ে পেস্ট করো। ঠিক আছে। স্যার এইখানে আমাদেরকে দেখিয়েছিলেন ইয়েটা লিস্টটা, যে এই যে এইটা আমরা ম্যাম, প্রোগ্রাম করি ম্যাম ম্যাম, এইটা দেখিয়েছিলেন, এই এইখানের যে মধ্যে সব স্ট্রিং পেস্ট করে টাইপের দেওয়া হয়। বানিয়েছিল। হ্যালো। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে, এটা শুধু হ্যালো আমি ম্যাম। যেরকম বলছি সেরকমই করো। হ্যাঁ, কিছু কিছু বলছিলেন ম্যাম? হ্যালো। আমি তো যেরকম বললাম ওরকমটাই করো, সুবিধা হবে। হ্যাঁ আমি বলছিলাম ম্যাম, এই সিনট্যাক্সটা দেখিয়েছিলেন স্যার, এটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা সেমই তো লিখছিলাম, এরর কিছুর জন্য দিল, যাই হোক। হলো লিস্ট। এবার একটু তুমি জয়পাল, তুমি অড ইভেনের সব প্রোগ্রাম গুলো করতে পারো? odd even it, হুম। odd number and even number হ্যাঁ হ্যাঁ। করতে পারবো। আচ্ছা, প্রাইম নাম্বার? হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, ডেটাবেস সম্পর্কে কে কি জানো একটু বলতে থাকো তো আমাকে এক এক করে। ফার্স্টে অভিষেক বলো, তারপর দেবরঞ্জন বলো, তারপর জয়পাল বলো। ম্যাডাম আমি কিছু জানি না, ভুলে গেছি তো। ডেটাবেস সম্পর্কে কিছু জানো না, হয় না? বলো। আমি ভুলে গেছি সত্যি, আচ্ছা, কতদিন আগে পড়েছি দেবরঞ্জনের না। কি আইডিয়া আছে অ্যাবাউট ডেটাবেস? ম্যাম ডেটাবেসে ডেটাগুলো স্টোর করে রাখা হয়, আর যেগুলো এটা মাইএসকিউএল তো আমিও এসকিউএল জানি, ডেটাবেসে ডেটাই স্টোর করা হয়। এইটুকুই জানি ম্যাম, সব সব অবস্থা খারাপ ম্যাম। আচ্ছা, জয়পাল। আচ্ছা, ওকে আর পাল বলবো না, শুধু জয় জয়ই বলবো, বলো। জয় বলতে পারবে, ও রিসেন্টলি পাস আউট। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ 2020 পাস করেছে, সব বলো। ম্যাম হ্যাঁ বলো। ডেটাবেস, ডেটাবেস কি বলে, মানে ডেটাবেস কাকে বলে? ডেটাবেস সম্পর্কে তেমন কোনো আইডিয়া বলতে, মানে তোমাদের তো ডেটাবেস এসকিউএল আর ছিল না? অ্যাক্সেসটা ইউজ করেছি, এসকিউএল আর অ্যাক্সেস। আচ্ছা, তোমরা বোধ হয় ওরাকেল করেছো মোস্ট প্রবাবলি। হুম। ডেটাবেসের ফোর্থ সেমিস্টারে তোমাদের হ্যাঁ। ওরাকেল ছিল না? না, ওরাকল ম্যাম আমি এমবিএ তে করেছি একটুখানি, কিন্তু ওরাকেল মনে ছিল নেই না। কিছু। হ্যাঁ, মানে ওরাকেলে ওই একই জিনিস, ব্যাপার স্যাপার। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নাকি এসকিউএল সার্ভার দিয়ে করবো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে, যে আমার ধরো নাম আছে, এই যে ইজ অফ ইন্ডিয়া যেটা, সেখানে হচ্ছে হলো কি হ্যাঁ। আমার একটা ডেজিগনেশন আছে, আমার নাম আছে, আমার একটা আইডি আছে, আমি হুম। কোন সাবজেক্ট থেকে নিচ্ছি সেই একটা স্ট্রিম আছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, সিমিলারলি তোমাদের প্রত্যেকেরও সেরকম এক একটা অঞ্চলে, ধরো তোমাদের এনরোল নাম্বার আছে, তোমাদের নাম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, সমস্ত কিছু আছে। তাহলে এই ছোট্ট হুম। ছোট্ট ইনফরমেশন গুলোকে যখন আমি একটা অঞ্চলকে স্কিমা ওয়াইজ সাজাই, স্কিমা মানে কি জানো? কি ম্যাম? স্কিমা, স্কিমা, স্কিম নয় কিন্তু, স্কিমা। ডেটা অ্যাবাউট ডেটা না ডেটা অ্যাবাউট র ডেটা, ভুলে গেছি। তুমি এটা কি বলছো, আমি স্কিমার কথা বলেছি। ওহো। এরকম মানে পাতলা, মানে পাতলা কি বলছি, মানে একদম মানে কি বলবো, হালকা করে, মানে সুন্দর করে, বা এক কথায় কি বল স্কিমাকে। একটা হচ্ছে কি ডিজাইন, ডিজাইনকে ডেটাবেসে স্কিমা ওয়েল বলে। ওয়েল ম্যানেজড ডেটাবেসে তো যেটা স্টোর স্টোর করা এবার মানে হচ্ছে সম্পূর্ণ কি স্ট্রাকচারটাকে। বলছি, যে একটা টেবিলের মধ্যে আমার যে ডেটাগুলো স্টোর হয়ে থাকে সেটাকে
শুধু কেবলমাত্র আমার না, ধরো একটা ক্লাসে 10টা স্টুডেন্ট বা 40টা স্টুডেন্ট বা 100টা স্টুডেন্ট, তার যে একটা ডেটা আমার কলেজের মধ্যে, ধরো পাস আউট চলে গেছে 2020 পাস আউট, 2019 পাস আউট, এরকম যে পরপর পাস আউট যে স্টুডেন্ট গুলো আছে তাদের ডেটা গুলো তো চলে গিয়ে আমাদের কলেজ কি করে, স্টোর করে রাখে। বা আমাদের কোনো ইনস্টিটিউশন যেখান থেকে আমরা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের উপর চলে গিয়ে কোর্স করছি, তারাও স্টোর করে রাখে। এই যে যে জায়গাটায় চলে স্টোর করে রাখে সেই জায়গাটাকেই বলা হয় চলে ডেটাবেস। ঠিক আছে, এবার ডেটাবেসের উপর আমার কতগুলো জিনিসকে হচ্ছে জানতে হবে যে কি কাকে বলে। কি বললাম, কি, কে ই ওয়াই, কি, কি কাকে বলে। তুমি বিসিএমসিএ করেছো বা তুমি বিসিএ করেছো, আই হোপ যে তোমরা জানো বোধহয় কি কাকে বলে। তো যদি জেনে থাকো বলো, আর যদি না মাথায় আসে তাহলে সেটাও বলো, আমি কি কাকে বলে সেটাকে আমি এক্সপ্লেন করবো। হ্যাভ হ্যাঁ ইউ হ্যাঁ এনি ম্যাম, ম্যাম আইডিয়া বলে অ্যাবাউট দিন। কি? একটা আইডি দিয়ে যেমন সবার মানে ধরেন যে কি এই, হচ্ছে হলো কি, কোনো একটা টেবিলের হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে কি ডেটাবেসকে আমরা হচ্ছে কি রো এন্ড কলাম ওয়াইজ হচ্ছে কি রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, ও তো তো কি আইডি দিয়ে হচ্ছে আরেকটা কি, টেবিল খুঁজে পাবো। হ্যাঁ একটা মানে একটা টেবিলের কোনো একটা মানে কমন একটা মানে নাম্বার বা ওই এনটিটি দিয়ে আরেকটা টেবিলের সম্পূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাবে। না না, সেটা অ্যাক্সেস তো করতে একটু পারবে। অন্য ব্যাপারে চলে আসছে, ফরেন কি এর গল্পে চলে আসছে। আমি বলছি কি, কি হচ্ছে হলো কি খুব সহজ ভাবে যদি আমি দেখি, যে আমার একটা ডেটাবেস আছে, ডেটাবেসের নাম হচ্ছে হলো কি তোমার ধরো ডেটাবেসের ফার্স্টে রয়েছে, যেটা ফার্স্টে টেবিলটার নাম হচ্ছে হলো কি স্টুডেন্ট, তারপরে রোল নাম্বার, তারপরে হচ্ছে হলো কি তার আইডি, মানে একটা কলেজ প্রোভাইডেড বা ম্যাকআউট প্রোভাইডেড একটা আইডি, তারপর হচ্ছে হলো কি তোমার নাম, তারপরে অ্যাড্রেস, তারপর তোমার সেমিস্টার, এরকম করে করে রয়েছে। তো এইখানেই প্রত্যেকটা যে ফিল্ড আছে না, এক একটা ফিল্ড আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো কি হচ্ছে হলো গিয়ে এমনই একটা জিনিস, যে জিনিসটা দিয়ে আমি ওই প্রত্যেকটা ফিল্ডকে কিনা আইডেন্টিফাই করতে পারবো। এবার কি এর অনেক স্পেশালাইজেশন আছে, যেমনি কিনা একটা প্রাইমারি কি, একটা ইউনিক কি, একটা ফরেন কি, একটা ক্যান্ডিডেট কি, একটা সুপার কি। এই এতগুলো কি আছে, তাহলে আমি কতগুলো কি এর নাম বললাম, হোপফুলি তোমরা মনে রাখতে পারবে না, বিকজ এটা পসিবল না। সবার প্রথমে যেটা কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার সেটা হচ্ছে কি প্রাইমারি কিটা ভালো করে বোঝো, তাহলেই আমার মনে হয় যে সব কি সম্পর্কে মানে আইডিয়া ক্লিয়ার হবে। প্রাইমারি কি আমরা কাকে বলবো, হ্যাঁ, প্রাইমারি কি হচ্ছে যে এমনই একটা কি, যে কিটা কোনো একটা টেবিলকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। মানে ইউনিকলি কিভাবে আইডেন্টিফাই করবে, ধরো অভিষেক বলে 10টা ছেলে থাকতে পারে আমার একটা ক্লাসে, বা জয় বলে 2টো ছেলে থাকতে পারে, আবার দেবরঞ্জন বলে 5টা ছেলে থাকতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার প্রাইমারি কি হচ্ছে হলো গিয়ে তার এমনই একটা ফিচার, যাকে কিনা একটা দেবরঞ্জন থেকে আরেকটা দেবরঞ্জনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। আমি বোঝাতে পারছি? হ্যাঁ ম্যাম। অভিষেক, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। অভিষেকের বড্ড আস্তে গলা, জোরে কথা বলে। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আচ্ছা দেবরঞ্জন, দেবরঞ্জন নেই, এই ফিল্ডেই নেই। ম্যাম বলি কি যে দেবরঞ্জন এইগুলো হালকা দেখে রাখার জন্য কোন টপিকটা দেখে রাখবো একটু বলে দিবেন লাস্টে। কোন টপিকটার কথা বলছো? মানে এই ডেটা স্ট্রাকচার যেটা বললেন, মানে কমপ্লিটলি ডেটা ভুলে স্ট্রাকচার গেছি। না, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সরি, ডেটাবেস ম্যানেজমেন্টে যেটা বললাম তো এটা কমপ্লিটলি ভুলে গেছি, কিন্তু হয়তো আউট অফ সিলেবাস হয়ে গেছে আমার। তো এটা হালকা দেখে রাখার জন্য কোন জায়গাটা দেখে রাখবো একটু লাস্টে বলে দেবেন। তোমরা একটা এসকিউএল দেখে পাবো। ইয়ে ফলো করতে পারো, যেটা কিনা পথের বই আছে কি? কার বই বললেন? পথের যদি বইও না থাকে, তোমরা টিউটোরিয়ালস পয়েন্ট বা w3school.com বলে যেটা আছে না, চ্যানেল? সেই জায়গাটা দেখতে পারো। কোন পার্টটা দেখে রাখবো ওটা একটু বলে দেবেন। সেই জায়গাটার নাম হচ্ছে হলো গিয়ে কি, কি, কি? হ্যাঁ। আচ্ছা,
তোমরা হচ্ছে কি এসকিউএল সার্ভারটা নেক্সট হচ্ছে কি ডাউনলোড করবে। কি বললাম বুঝতে পেরেছো? এসকিউএল সার্ভার এসকিউএল সার্ভারটা হচ্ছে কি ডাউনলোড করতে হবে। এটা এসকিউএল সার্ভারটা কি এই ইয়ের উপরেই হবে, এই কি বলে ভিজুয়াল স্টুডিওর উপরেই না ইয়ে হবে, মানে অ্যাড অন কিছু, না এটা আলাদাভাবে হ্যাঁ, এটা অ্যাড অন। অ্যাড অন? ঠিক আছে, ম্যাম এসকিউএল সার্ভারটা। হ্যাঁ বল। সার্ভার তিনটা টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাজিওর, একটা এজ, আরেকটা হচ্ছে একটু কেটে কেটে যাচ্ছে, প্রপার্টি অডিবল না। হুম এসকিউএল সার্ভার তিনটে দিয়েছে। তো একটা হচ্ছে অ্যাজিওর আছে, আর একটা হচ্ছে এজ আছে, আর একটা হচ্ছে নো একটা পারমিটিভ দেখো আছে। তিনটা আলাদা। করছি। এটা হলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি যেটা করেছি সেটার কথা বলছিলাম। কোনটা আমি করেছি, একটা আছে না এসকিউএল সার্ভার 2019। ম্যাম কোন জায়গা থেকে করতে হবে একটু বলে দেবেন, কিংবা আবার আমি ইন্টারনেট থেকে তোমাদেরকে এটা শেয়ার করে দেবো, মানে লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ পাঠিয়ে করে দিন। করে দিন, ওই ইয়েতে করে দেবেন, যার লিঙ্ক পাঠাবেন ম্যাডাম ওই ক্লাসরুমে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আমি তাহলে তাহলে বেশি আফটার সুবিধা। ক্লাস তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে। তো ওকে ওকে। আহ, যেটা আমি বলছিলাম, ধরো প্রাইমারি কি, ধরো আমি যদি একটু শেয়ার করি আমার স্ক্রিনটাকে। দাঁড়াও, ওয়ার্ডটা খুলি। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আমার কথা শোনা যাচ্ছে ম্যাম? তোমাকে এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে পর্যন্ত শোনা যাচ্ছিল না। এক সেকেন্ড, আমি একটু ইয়েটা শেয়ার করবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, ওয়ার্ডও আমার খুলতে 10 ঘন্টা সময় লাগাচ্ছে। ইনসার্ট। তোমাদের মধ্যে কার কম্পিউটার বেশি স্লো, মানে স্পিডে চলে? আমাকে ট্রাই করছিলেন। ঠিকঠাকই চলে ম্যাম। এক সেকেন্ড, আমি একটু টেবিলটা ইয়ে করে নিই। আচ্ছা, এবার আমি স্ক্রিনটা শেয়ার করব। এক সেকেন্ড। আমারও আমারও 2012 সালের পিসি, আমারও স্লো।
6 GB ডুয়েল কোর ইয়ে মেশিন। Screen share. দেখো দেখতে পাচ্ছ কি? না ম্যাম এখনো তো দেখায়নি, প্রেজেন্ট হয়নি, এই তো হচ্ছে। এই হচ্ছে ম্যাম, আমি তো শেয়ার করেছি। হচ্ছে হচ্ছে। হ্যাঁ হচ্ছে ম্যাম। হচ্ছে ম্যাম। এ দেখো একটা টেবিল ফর্ম করেছি, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে লেখো রোল নাম্বার, নেক্সট নেম, দেন অ্যাড্রেস, দেন স্ট্রিম, আর কি দেওয়া যায়, ইয়ার অফ, আচ্ছা রোল নাম্বার 1, নেম দিলাম একটা কিছু, অ্যাড্রেস দিলাম, স্ট্রিম দিলাম, ইয়ার অফ পাস আউট দিলাম 2019, নেক্সট রোল নাম্বার 2, XYZ, 0, roll number 3, দেখো প্রত্যেকটা ছেলেকে একটা রোল নাম্বার দিয়েছি, একটা নাম দিয়েছি, একটা অ্যাড্রেস, স্ট্রিম আর ইয়ার অফ পাস আউট। তো এবার ব্যাপারটা হচ্ছে যে রোল নাম্বার, দেখো প্রত্যেকটা নামের জন্য এক একটা হচ্ছে যে রোল নাম্বার আছে। ধরো এখানে এই অভির জায়গায় যদি দুটো সায়ন থাকতো, অভির জায়গায় আমার দুটো সায়ন আছে, ঠিক আছে? ওদের অ্যাড্রেসটা ধরে নেওয়া হচ্ছে কি সেম জায়গায়, ঠিক আছে? কিন্তু ওদের কোন জিনিসটা দুজনের থেকে দুজন হচ্ছে লেগে আলাদা, এই যে রোল নাম্বারটা, যদি ধরো স্ট্রিমটাও সেম হতো বিটেক আর ইয়ার অফ পাসিংটাও হচ্ছে লেগে সেম হতো 2019, তাহলে কোন জিনিসটা বেসিক্যালি হচ্ছে লেগে আলাদা হতো? এই রোল নাম্বারটা, যে একজনের রোল নাম্বার 1 আর আরেকজনের রোল নাম্বার কত না 2, ঠিক আছে? তো এই একজনের রোল নাম্বার আর আরেকজনের রোল নাম্বার থেকে আমি দুজনকে, সেম নামের দুজনকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এই যে যে কিটা, মানে যে কিটা মানে এখানে হচ্ছে কি রোল নাম্বার, একজন একজনকে হচ্ছে কি অপরজনকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করছে, তাকে বলবো আমরা প্রাইমারি কি। এবার বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ ম্যাম বোঝা গেছে। হ্যালো? হ্যাঁ ম্যাম বোঝা গেছে। হ্যাঁ ম্যাম, প্রাইমারি কি ইউনিকলি যেটা আইডেন্টিফাই করে ফিল্ডে প্রতিটা ক্যারেক্টারকে, সেটাকে বলা হয় প্রাইমারি কি, হ্যাঁ, যেটা ইউনিকলি নিজে ডিফাইন হয়।
মানে ইউনিকলি ও আইডেন্টিফাই করছে কোন একটা পার্টিকুলার টেবিলে একটা কলামকে বা রোকে আমি বলতে পারি, ঠিক আছে? এইবার ফরেন কি কাকে বলে? কাকে বলো তো দেখি, ফরেন আর কাকে বলে? ম্যাম ফরেন কি বলবো? কে তুমি তুমি কে? আমি ঠিক আছে। দেবরঞ্জন স্যার ম্যাম। হ্যাঁ বলো বলো, ফরেন কি কাকে বলে? বাংলাতেই বলছি ম্যাম। ফরেন কি হচ্ছে একটা টেবিলে প্রাইমারি কি যেটা ওই টেবিলে ইউনিকলি আইডেন্টিফাই করছে, কিন্তু অন্য টেবিলে সেই ওই টেবিলটাকে আরেকটা যেটা ভাবে আইডেন্টিফাই করছে সেটা হচ্ছে ফরেন কি। যদি ধরি যে এই টেবিলে ইউনিক কি হচ্ছে রোল নাম্বার, ঠিক আছে, কিন্তু অন্য টেবিলের অন্য টেবিলের ওই কিটা যদি অন্য টেবিলে অ্যাজ এ প্রাইমারি কি হিসাবে ডিফাইন হয় তখন সেটা হবে ফরেন কি। ধরে নিলাম স্ট্রিমটা এখানে অন্য টেবিলের প্রাইমারি কি হিসাবে ডিফাইন হচ্ছে অন্য একটা টেবিলে, তাহলে সেটা হবে ওই টেবিলের ফরেন কি। আচ্ছা, ফরেন কি মানে ধরো তোমার হচ্ছে হলো গিয়ে এখানে রোল নাম্বার আছে, এবার ধরো এরা সবাই পাস আউট করেছে এবং সবাই একটা করে চাকরি পেয়েছে, ঠিক আছে? তো সেই টেবিলে আমি যদি রোল নাম্বার দিই, আর কেউ টিসিএস, কেউ উইপ্রো, কেউ ইনফোসিস, এসব জায়গায় সব চাকরি পেয়েছে, তো আমার রোল নাম্বারটা, কলেজের রোল নাম্বারটা দিচ্ছি, যে বলবো কিনা এই ছেলেটা এই রোল নাম্বারটা উইপ্রোতে চাকরি পেয়েছে, তাহলে ওর হচ্ছে কি উইপ্রোর একটা হচ্ছে কি আবার এমপ্লয়ি আইডি, আবার টিসিএস এর এমপ্লয়ি আইডি, আবার ইনফোসিস এর এমপ্লয়ি আইডি, এগুলো সব হচ্ছে কি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কি বলছি যে আমার রোল নাম্বারটা এইখানে এসে প্রাইমারি কি হিসেবে আর কাজ করছে না। রোল নাম্বারটা আমি আমার সেকেন্ড টেবিলে নিয়েছি, বাট এটা কিন্তু প্রাইমারি কি হিসেবে কাজ করছে না। তখন আমার প্রাইমারি কি হিসেবে কাজ করছে হচ্ছে এমপ্লয়ি আইডি, মানে ছেলে মেয়েগুলো যে যে কোম্পানিতে কাজ করেছে তাদের রিগার্ডিং যে একটা করে এমপ্লয়ি আইডি পেয়েছি সেইটা, ঠিক আছে? তো তখন আমার হয়ে যাচ্ছে যে এ কি করছে না, তোমার ওখান থেকে এসছে, ওখান থেকে এসে হচ্ছে কি এখানে মানে ঘুরতে এসছে, মানে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে তোমার যে ঘুরতে এসছে, ঠিক আছে? মানে তোমার রোল নাম্বারটা ফার্স্ট টেবিলে ছিল, যেটা কিনা সেকেন্ড টেবিলে এসছে, কিন্তু সে প্রাইমারি কি হিসেবে কাজ করছে না, তখন তাকে আমরা বলবো কিনা ফরেন কি। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। বুঝতে হ্যাঁ পেরেছো? ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটু কি লিখে নেবে নাকি? হ্যাঁ ম্যাম, কোনো লেখা থাকলে ভালো হতো, মানে লিখে নিলে। আচ্ছা, তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল বোধহয় দেওয়া হয়েছে না? হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল ওই ক্লাসরুমের ভেতরে দেওয়া হয়। হ্যাঁ, তো সেইখানে কি প্রাইমারি কিতে তো আমার মনে হয় যে লেখা আছে। কি জানি, দেখুন একবার ক্লাসরুমে। আর নইলে কি আমি লিখে আপলোড করবো এখানে? হ্যাঁ, লিখে দিন। তাহলে লিখে তাহলে ভালো হয় ম্যাম, এখানে আপলোড করে দিলে আমরা সবাই পেয়ে যাবো। ঠিক আছে, আমি তাহলে লিখে আপলোড করে দেবো। এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা, হ্যাঁ, এবার আমার যে মেন কাজটা হচ্ছে কি করে টেবিল তৈরি করব, ঠিক আছে? কি করে টেবিল তৈরি করব, তার জন্য আমার কিছু সিনট্যাক্স রয়েছে, যেটা কিনা আমরা এসকিউএল এ গিয়ে করব। টেবিলটা আমি কি করে তৈরি করব, এখানে ASP.NET দিয়েও আমরা টেবিল মানে তৈরি করতে পারি, ঠিক আছে? যেখানে কিনা হচ্ছে কি তোমার ASP.NET এ সবার প্রথম হচ্ছে কি ওখানে কত একটা ফ্রেমওয়ার্কের মতো, তো তো ওইখানে কেউ কি VB.NET জানো কি জিনিসটা, যে ওখানে টেক্সট বক্স আনা যায়, লেবেল আনা যায়, হ্যাঁ হ্যাঁ, তারপর বটম আনা যায়। হ্যাঁ ম্যাম। টেক্সট বক্স, করেছিলাম ম্যাম। লেবেল, তারপর কমান্ড বাটন, তারপর রেডিও লিস্ট, বাটন। রেডিও বাটন, চেক লিস্ট, এইসবগুলো চলে গিয়ে বা চেক বাটন, ঠিক আছে? এইসবগুলো থাকে, ঠিক আছে?
তো সেই দিয়ে চলে গিয়ে আমরা কি করবো, ডেটাগুলোকে দেবো। তাছাড়াও এসকিউএল কোয়েরিতে আমরা চলে কি ডিবিএমএস এ টেবিল ক্রিয়েট করি কিরকম ভাবে, যে ক্রিয়েট টেবিল টেবিল নেই, ঠিক এইরকম ভাবে আমি শেয়ার করছি। হ্যালো। যেটা কিনা আমরা এসকিউএল এ শেয়ার মানে ইয়ে করবো, টেবিলটা তৈরি করবো। সাপোজ হচ্ছে গিয়ে এটা আমার টেবিল, এটা হচ্ছে কি টেবিল, টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট, ঠিক আছে। এই টেবিল নেম স্টুডেন্ট। তাহলে আমি টেবিলটাকে তৈরি করব কি করে, স্ট্রাকচারটা দেব কি করে, তার জন্য আমাকে ক্লিয়ারলি একটা কমেন্ট মানে আমাকে জানতে হবে কি কোয়ারিতে আমরা তৈরি করব। ফার্স্টে লিখবো টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিল নেম। এবার আমাকে একটা কথা বলো যে এখানে আমি এই টেবিলটার নাম কি দিয়েছি, স্টুডেন্ট। হ্যাঁ টেবিল নেম, ও এটা না, এখানে আমি টেবিলটার নাম কি দিয়েছি, টেবিল নেম। না এখানে আমার এই টেবিলটা কিসের টেবিল, ও স্টুডেন্টের স্টুডেন্টের। টেবিল, স্টুডেন্ট। একটা স্টুডেন্টের টেবিল। তাহলে এই যে পার্টিকুলার টেবিল নেমটা, ঠিক আছে, এই টেবিল নেমটা হবে কি স্টুডেন্ট, স্টুডেন্ট, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। ঠিক আছে। এইবার কি করব, না আমার ফার্স্টে কি রয়েছে, না রোল নাম্বার, কি রয়েছে রোল নাম্বার। তাহলে আমি এখানে লিখবো রোল। এবার তোমরাই আমাকে বলো রোল নাম্বারের মধ্যে কি আমার কোনো ক্যারেক্টার রয়েছে, না, কোনো নামটা ক্যারেক্টার, ইন্টিজার হবে। তাহলে এটা আমার সিম্পল নাম্বারে হবে। আটটা কি বলতো সাইজ, মানে রোল নাম্বার আমার 8 ডিজিট পর্যন্ত চলে গিয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আছে নেম, কার নেম, না স্টুডেন্টের নেম, তাই এখানে লিখবো নেম। নেম লিখে আমি লিখবো ভ্যারক্যার 2। কেন ভ্যারক্যার 2, ওই খানিক আগে যখন লিস্ট তৈরি করছিলাম তখনই আমি বলেছিলাম যে এরকম একটা ব্যাপার আছে। তো ভ্যারক্যার 2 মানে কি, না ভেরিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে লিখে আমার ক্যারেক্টার দুটো হচ্ছে মিক্সচার, তার যে লেটেস্ট ভার্সনটা তাকে বলবো কিনা ভ্যারক্যার 2। তো সেই ভ্যারক্যার 2 একজনের নাম ম্যাক্সিমাম হচ্ছে কি 20 হতে পারে, এটা দিলাম, দিয়ে আবার একটা কমা দিলাম। নেক্সট আমার কি আছে, তারপরে নামের পর কি আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস। অ্যাড্রেসটাও আমি কি দেবো ভ্যারক্যার 2। ভ্যারক্যার 2 এখানে অ্যাড্রেস একটা মানুষের কত হতে পারে, 40টা ক্যারেক্টার দিয়ে হতে পারে। নেক্সট কি আছে, স্ট্রিং। স্ট্রিং। স্ট্রিং কত হতে পারে, ম্যাক্সিমাম 5টা, বেশি দেওয়া মানে মেমরি খাওয়া। নেক্সট হচ্ছে কি কি আছে, ইয়ার অফ পাসিং। বিটেকটাতে 6টা নিয়েছে ম্যাম স্ট্রিং। কি বলেছো, ভিটিতে তো আবার একটা ইয়ে আছে, দশই করে দাও। ইয়ার অফ পাসিং, এটা আমি 4 নাম্বারই ডিজিট। 5 পর্যন্ত একটা এক্সট্রা দিয়ে লিখি।
এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? তো আমি কি দিয়েছি ফার্স্টে রোল নাম্বার, তারপরে নেম, তারপরে দিয়েছি অ্যাড্রেস, তারপরে দিয়েছি স্ট্রিম, তারপরে আসলে কি ইয়ার অফ পাসিং দিয়ে আমার আর কিছু নেই, আমার আর কিছু নেই। তাহলে আমি কি করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে ক্লোজ করে দিয়ে একটা যদি সেমিকোলন দিয়ে দিই, তাহলে আমার এসকিউএল এ আমি রীতিমতো দেখতে পাবো, এসকিউএল এ আমি রীতিমতো কি দেখতে পাবো, মানে যে লিঙ্কটা দেবো আমি সেখান থেকে তুমি ডাউনলোড করবে, তো এই কোয়ারিটা লিখলে তুমি দেখবে যে এরকম টাইপের একটা টেবিলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, একটা স্কেলিটাল স্ট্রাকচার বলতে পারি, ঠিক আছে? যদি তোমরা হ্যাঁ, একটা স্কেলিটাল স্ট্রাকচার হচ্ছে লোকে তৈরি হয়ে গেছে। এইবার এইটা হচ্ছে লোকে জাস্ট হচ্ছে লোকে ফর্ম হলো, মানে তোমার এর মধ্যে কোনো ডেটা নেই, মানে এখানে ওয়ান নেই, এখানে সায়ন নেই, এখানে অ্যাড্রেস নেই, মানে এটা পুরোটা ব্ল্যাঙ্ক আছে, এরপর ডেটা গুলো আমাকে ইনপুট আমার করতে হবে। যাচাই জন্য তো রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, স্ট্রিম, ইয়ার অফ পাস আউট এরকম আছে। এইটা আসলে তো আমার যে যে নাম দিয়েছিলাম সেগুলো সেগুলো রয়েছে। এবার এইটার মধ্যে তো আমি ভ্যালু দেবো, তাই না? এবার এইখানে আমি কি করব না, ভ্যালু দেবো, যেমনি হচ্ছে কি এখানে ওয়ান, এই ওয়ানটা দেবো, তারপরে এখানে দেবো হচ্ছে যে সায়ন, সায়ন, আর এখানে অ্যাড্রেস ওই এবিসি দেবো। তো এইটা দেওয়ার জন্য আমাকে কিন্তু ফের আরেকটা সিনট্যাক্স লিখতে হবে, যেটা কি দেব, সরি, এটা কিনা ইনসার্ট, ভ্যালু গুলোকে ইনসার্ট করবে। ম্যাডাম আর এখানে সিনট্যাক্সটা স্ট্রিমটাকে কিরকম, কিসের জন্য ভ্যারকারের ভিতরে হ্যাঁ? দেননি? স্ট্রিমটাকে কিসের জন্য ভ্যারকারের ভিতরে দেননি? ওটা ও ভুলে গেছে। দেখো, তুমি তো খুব ভালো প্রশ্ন করেছো, আমি এখানে মিসই করে গেছি। সার্কিট, এবার দেখ কি করে আমরা ডেটাটাকে এই ম্যাডাম টেবিলের আরেকটা মধ্যে, আরেকটা জিনিস আছে, হ্যাঁ যদি হ্যাঁ ধরুন বলো। ইয়ার অফ পাসিং যদি ধরুন আপনি নাম্বার 5 করেছেন, তার হুম মানে হুম পাঁচটা পাঁচটা ডিজিট নেবে নাকি? হুম হুম। তো মানে আপনি এখানে ধরো 2021, তো যখন আমরা ধরো বেঁচে থাকবো না, এটা কোনো না কোনো চারটা একটা ডিজিট সময় নিয়েছে তো নাকি? 5 নাম্বার পর্যন্ত যেতেই তো পারে, তাই না, না? তবে সেই হিসেবে তো আপনি রোল নাম্বার নাম্বার 8 করেছেন, তার মানে 8টা ডিজিটের তথ্য নেবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। মানে মানে একটা ইনস্টিটিউশন তো স্টুডেন্ট তো অনেক থাকে, তো তো সেই ক্ষেত্রে আমার মানে যদি 8টা সেই নাম্বার সিরিয়াল মানে দশ মেনটেন করি। কোটি 10 কোটি হচ্ছে। হ্যাঁ, 8টা নাম্বার মানে 10 কোটি হচ্ছে, 10 কোটির আরে উপর। যত খুশি তত দেখুন, মানে আমি জাস্ট একটা নিয়ে রেখে দিয়েছি, বুঝেছো? আমাদের না, দেখবে আমি যে আমি বলতে ম্যাকআউট বা চাইছিলাম মানে এটা ডাব্লিউবিপি, নিচের দিকে ডেটা না পরপর না ডেটা না মানে আমি পাশাপাশির কথা বলছি, কিন্তু পাশাপাশি ডাব্লিউবিপি তে যদি আমাদের রেজিস্ট্রেশন করি, তো আমাদের একটা রেজিস্ট্রেশন দেয়, দেখেছো? হুম ওয়ান হুম এইট সেভেন জিরো হেনা তেনা করে হ্যাঁ একটা ম্যাম, নাম্বার দিয়ে দেয়। 12 ডিজিটে থাকে, 12টা ডিজিটে। হ্যাঁ, সেই যে ব্যাপারটা, তো সেটাকে অতটা না নিয়ে বোঝানোর জন্য জাস্ট আমি লিখেছি। যা খুশি দিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? না, আমি আসল কথা জানতে চাইছিলাম যে উপর দিকে না, ডেটাটা ওপর দিকে হচ্ছে না, না তুমি মাথায় সাইডে? রাখবে যে রো ওয়াইজ যাবে, মানে হচ্ছে গিয়ে পাশাপাশি যাবে, ঠিক আছে? ওপর থেকে নিচ না, বুঝতে পেরেছো? বুঝতে হ্যাঁ, পেরেছি। এবার মানে তুমি নাম্বার কি বলছো? ক্যারেক্টার হলেও হ্যাঁ পাশাপাশি একটা, হ্যাঁ বলো। মানে নাম্বার ক্যারেক্টার হলেও ওটা পাশাপাশি, 5 মানে 5টা ডিজিট হ্যাঁ হ্যাঁ। পরপর। আর এখানে ব্যারিকেড টু চলে গিয়ে ধরো তোমার নাম অভিষেক, তাই তো? হুম তুমি হুম কাউন্ট করো কতগুলো হচ্ছে উইথ স্পেস দিয়ে। স্পেস, মাঝখানে স্পেস দিয়ে? হ্যাঁ, কত হচ্ছে তুমি কাউন্ট করো। এমনিতে তো 7টা 7টা ডিজিটের নাম্বার, না, মাঝখানে তোমার স্পেস দিলে। সারনেমও দাও। ও, 7 নেম দিলে আহ, 10, 8টা হচ্ছে। সেটাই বলছি, এবারে অনেকের নাম ধরো, আমার 8টা নয়, 12টা, সরি। আমার নামটাই ধরো, কত বড় একটা নাম, তো সেটা তুমি ছাড়িয়ে হয়তো যেতে পারে, ঠিক আছে? তো অনেকের অনেক বড়, ওই দেবরঞ্জন চ্যাটার্জি বোধহয়, ওরই কত বড় নাম বলো তো, মিডিল নেম। ঠিক আছে? ম্যাম অনেক বড় নাম ম্যাম, খাতায় ধরে না মাঝে মধ্যে, ছোটখাটো হুম। জায়গায় সই করতে গেলে। আবার
যাই, ওর নাম আর এতই ছোট যে 10টার মধ্যেই হয়ে যাচ্ছে। তো কাজে এই হ্যাঁ। হচ্ছে নাকি ব্যাপার। তো এইবার কি করছে, আমরা ইনসার্ট করবো। কিসে কি ইনসার্ট করবো না, যে টেবিলটা তৈরি করেছে, যে একটা স্কেলিটন স্ট্রাকচার তৈরি করেছে, ও তার মধ্যে ডেটা দেবো। কি ডেটা দেবো, কিভাবে দেবো, লিখবো কিনা ইনসার্ট ইনটু টেবিল নেম কি দেওয়া আছে স্টুডেন্ট, দিয়ে শুধু ভ্যালু না কিন্তু ভ্যালুস, ঠিক আছে। কি লিখলাম, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস, মানে ইনসার্ট ইনটু টেবিল নেম দিয়ে ভ্যালুস লিখতে হয়। এবার দেখো, সবার ফার্স্টে আমার কি আছে, রোল নাম্বার। রোল নাম্বার আমার কত আছে, 1, তাই তো। তাহলে এখানে আমি কি হুম, করবো, একটা সিঙ্গেল কোট ওপেন করছি, দিয়ে 1 দিলাম, ক্লোজ করলাম। মানে যে অর্ডার আছে ওই অর্ডারের পরপর দিতে একদম থাকবো নাকি? একদম সেই অর্ডারে আমাকে দিতে হবে। তারপরে কে আছে, সায়ন। তারপরে কি আছে, অ্যাড্রেস। কি অ্যাড্রেস আছে, এবিসি। এখানে যদি হচ্ছে হলো গিয়ে, সরি, ম্যাম একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনের আনসার বলি হলো। বলছি ভেয়ার ক্যাটটা অলওয়েজ ডবল কোডের হয় না? প্যারকেট আমার অলওয়েজ ডাবল কোটে হয়, আর নাম্বার হচ্ছে হলো গিয়ে কোট না, ডাবল কোট না, সরি সিঙ্গেল কোটে হয় সিঙ্গেল এসকিউএল। কোডে হয়? হ্যাঁ, আচ্ছা, এসকিউএল এ ঠিক আমার আছে, সিঙ্গেল কোটে হয়, ঠিক আছে। এটা ঠিক হচ্ছে আছে। হলো গিয়ে তোমার কেস সেনসিটিভ ব্যাপার তো। তো কিছু হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে একদম পুরোনো দিনের যখন থাকে, মানে যেমন সিটা, সি এতে কিন্তু আমরা ডাবল কোট দিয়ে থাকি, ঠিক আছে, হুম, যদি সিটাকে একটু ভ্যারি করো। কিন্তু যখন আমরা আবার একটু জাভা টাভা এসবে চলে আসি, জাভাতেও আমরা ডাবল কোটই দিয়ে রাখি। আর একটু উন্নত মানের প্রোগ্রামিং এ যখন চলে আসছি ধীরে ধীরে, তখন হচ্ছে সিঙ্গেল কোট দিলেই হয়ে যায়। আর যেহেতু হচ্ছে ভ্যারক্যার বলা আছে, তো ক্যারেক্টার যখনই যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবেই দিয়ে থাকুক না কেন, ক্যারেক্টার আমাকে ইনসার্ট করতে হবে, সেখানেই আমি উইদিন কোট দেবো, ঠিক আছে। এবার ঠিক এবিসি হচ্ছে আমার অ্যাড্রেস দিয়ে দিলাম। নেক্সট আমার কে আছে, না, আছে। আছে হচ্ছে বিটেক, ঠিক আছে। হুম, তো মানে যেভাবে আমার খাতায় দেয়া থাকবে, সেইভাবেই আমাকে ইনসার্ট করতে হবে, নইলে কিন্তু জিনিস নেবে না। অ্যাজ ইট ইজ ওইভাবেই আমাকে করতে হবে। ওহো, আচ্ছা ঠিক ওইভাবেই আমাকে করতে হবে, নইলে জিনিসটা নেবে না। এবার আমি এখানে যেটা দেওয়া আছে 2019, আমি 2019 এমনি ভাবেও লিখে দিতে পারি। এই যে ওয়ানে যেমনি আমি কোড দিয়েছি, মানে নাম্বারে আমি কোডও দিতে পারি, আবার নাও দিতে পারি, ঠিক আছে। তো ওয়ানে যেমনি আমি কোডটা দিয়েছি, এখানে 2019 আমি কোডটা নাও দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার প্রোগ্রাম রান করবে, বা এসকিউএল এটাকে কোয়ারি বলে, এই কোয়ারি কিন্তু রান করবে, দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমার টেবিল তৈরি করা, আর তোমার হচ্ছে টেবিলের মধ্যে হচ্ছে ভ্যালু গুলোকে ইনসার্ট করা, ঠিক আছে। এবার তোমরা বাকি রইলে তিনজন। তিনজন আমাকে ওয়ার্ডপ্যাড খোলো, বা কারো যদি 10G বা 11G থেকে থাকে তোমাদের ডেটাবেস, তো সেটা খোলো, খুলে আমি যেটা বলছি সেটা একটু করো। ম্যাম ম্যাম, এই কোডটা আমাদের কমন এরিয়া একটু দিয়ে দেবেন। হ্যাঁ, কেন দেবো না। হুম, এই কপি করে জাস্ট আমাদের কমন এরিয়াতে একটু ফেলে দিন, তাহলেই হবে। হ্যাঁ, আমি দিয়েছি। ম্যাম কি ওপেন করতে বললেন? তোমাদের কারোর আছে কি ডেটাবেস, তোমরা তো ইয়ে করেছো, প্রজেক্ট ডেটাবেসটা ইনস্টল করেছো করে নেবো ম্যাম, কলেজে। নেক্সট দিন ইনস্টল করে নেবো। ম্যাম একটু স্ক্রিনটা শেয়ার, মানে আপনার এটা করে নিন, আমি স্ক্রিনটা শেয়ার করতে ইনস্টল করলাম, মানে ইনস্টলে মানে ডাউনলোড হয়ে না গেছে, না, ইনস্টল আমি করছি। তো স্ক্রিনটাও শেয়ার করে দিয়েছি। আপনার এটা পেস্ট করে দিন, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখে নিন। দিচ্ছি দিচ্ছি। এটা ডাউনলোড করার পরে এরকম আসলো, এবার এটা কি করবো, কানেক্ট নাও না কাস্টমাইজ না ইনস্টল? বুঝলেন, আমি এটা একটু পেস্ট করে দিই। ঠিক আছে। এখানেই দিচ্ছি, হ্যাঁ। একদম উপরে দিয়ে দিন ম্যাম, ওই উপরটাতে দিয়ে দিন। দেখো তো, গেছে।
না ম্যাম এইটাতে না। হ্যাঁ, মানে কোথায় দেবো? আপনার চলে এসছে, আপনার ওই ইয়েটার মিটটার লিঙ্কটার নিচটাতে এসছে আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ও তুমি বলছো যে ইয়েতে দিতে ইচ্ছে, একদম অ্যাস্ট্রোমে দিতে? না, এখানেই দিতে বলছিল, কিন্তু একদম টপে দিতে বলছিল, মানে উপরে পিন করতে বলছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওই আচ্ছা, ইয়েরই ওটার। ঠিক আছে, এটা এই দেখা যে যাচ্ছে। আমার এইটাই ঠিক আছে। আছে কিন্তু চলছে খুব ধীরে তারে, সেই থেকে একটু করতে হবে। কিন্তু ম্যাম আচ্ছা, এখন অব্দি তাহলে তো কই আছে তো আসেনি। পেন্ডিং। তুমি ওই নিচে দেখো, নিচে মেসেজটা দেখো, 16 তারিখের ইয়েটাতে ম্যাম রিপ্লাই দিয়ে দিয়েছে। ওই 16 তারিখের যে রিপ্লাই দিয়েছে মেসেজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওটার হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ কমেন্ট। হ্যাঁ জয়েন লিঙ্কের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। ইয়ে করো তো, কারণ আছে 10 জি বা 11 জি। না ম্যাম, এটা ইনস্টল করলাম তো, একটু এটা দেখে নিবে কি ভালো হবে। ইনস্টল করবো ম্যাম? ওটা কি MySQL 10G? না না, 10 জি তোমরা এখন ইউজ করে, ওটা করবে হচ্ছে কি মাই এসকিউএল 2019 যেটা আছে। আচ্ছা। এসকিউএল সার্ভার 2019 এসকিউএল ডেভেলপার সার্ভার এডিশন ডাউনলোড 2019। করলাম ম্যাম। হ্যাঁ, একটু স্ক্রিনটা দেখেন। একটু বড় করো না আমার। আহ, দেখো বড় নিচে হচ্ছে না। একটা ইয়ে মতো আছে, সেটাকে একটু শুধু ইনস্টল বলে লেখা আছে না? ইনস্টল এসএসএমএস। হ্যাঁ একদম একদম। This is, এটা কোনখান থেকে করলে? ওই যেটা ফার্স্ট লিংক আসছে, এস এস, না এই সরি, এটা এসকিউএল। খুললাম কি না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নিচের খুলে নামে এই লিখে দেবো। ডেভেলপার হ্যাঁ, ডেভেলপার ডেভেলপার নাম। হ্যাঁ 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 ডেভেলপারটা হ্যাঁ। ডেভেলপার ডাউনলোড নাম। করলাম। ওকে ওকে, ঠিক আছে। তারপরে এটা ইনস্টল করে নিলে না? করে নিচ্ছি তো। Microsoft conduct online survey to understand. এটা 600 এমবি প্যাকেজ আছে ডাউনলোড, ঠিক আছে। 600 MB প্যাকেজ হলে ব্যাস হয়ে গেল পরে। হলো। 3 মিনিট টাইম লাগবে। এবার ওটা তো আবার রিবুট হবে বোধহয়। আবার রিভিউ হবে। তুমি আইওসো ফাইলটা করলে না? ক্যাবটা করলে? which package would you like to download? এটা ডেভেলপারটাতে ক্লিক করো, তারপরে কি আসছে আমার ওটা এটা ডাউনলোড আছে। নিয়ে নিবি। আমি আমি দেখে দিচ্ছি একবার। হ্যাঁ, তো যে ওটা ছোটটা ডাউনলোড হওয়ার পরে এইটা এসছে। ও হ্যাঁ, এই উপরে প্যাকেজটা ডাউনলোড করলাম। যে আইএসওটা হুম, মাউন্টেবল ডিস্ক ইমেজ মিডিয়া এটা আনকম্প্রেসড করছি না। হুম, এটা কমপ্লিট। 1.3 এত এমবি আর ডাউনলোড এরপরে এটা ডাউনলোড হওয়ার পরে এই প্যাকেজটা খুলেছিল। এই তারপর আমি ওখান থেকে ইনস্টল এসএসএমএস তোমার মনে ক্লিক হয় করলাম, তারপর ডেভেলপারটা, আবার ডাউনলোড। তুমি কোনটা করলে? ডেভেলপার করলে? হ্যাঁ হ্যাঁ, ডেভেলপার করছি। এক্সপ্রেসও করতে পারতো, অসুবিধা কিছু ছিল না। কোন ও, ঠিক আছে, হচ্ছে যখন হোক। governance service to be present when you use the SQL Server site. Would you like to একটু participate? ছোট হতো নাকি সাইজে? হ্যাঁ, কিছুটা ডিফার করে আর তাড়াতাড়ি করে। ডেভেলপার অনেক টুল আছে যেগুলো অনেক সময় কাজ করতে চায় না, মানে ওগুলো সেই ডেভেলপার যারা প্রো লেভেলের তাদের জন্য ইয়ে লাগে। মানে আমাদের কাজ করার জন্য এক্সপ্রেসও হয়ে যায়। এগুলো প্রথমবারই করছি। এসকিউএল শুধু ওই পড়ার জন্য ইউজ হয়েছে, কোনো হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজ হয়। এসকিউএল কারি সেভাবে কোনোদিনও কাজেই লাগেনি। প্র্যাকটিক্যালি ছিল, এসকিউএল ছিল না। না ম্যাম, প্র্যাকটিক্যাল ছিল না, শুধু থিওরি ছিল।
ম্যাম কিছু একটা বলছিলেন নোটপ্যাডে কি বানাতে হবে, সেটাও বানিয়ে তো। কিছু একটা বলছিলেন যে নোটপ্যাডে করে দেখাও। ও যেটা এতক্ষণ ধরে আমি যে এন্ট্রি গুলো দিলাম সেইটাই আমি বলছিলাম যে একটু মুখ করে করে দেখো। মানে কোনটা? আমার যতদূর মনে হয় যে তোমাদের বিসিএ এর ফোর্থ সেমিস্টারে ওরাকেল হ্যাঁ 10G বা 11G কিছু একটা ছিল। হ্যাঁ আপনি বলুন যে এটা মানে জানার জন্য আমাদের এখন বেসিক কি জিনিসটা যেটা পড়ে বলছিলাম রাখবো সেটাই আর কি, করতে জেনে হবে রাখবো। যে তোমার এসকিউএল এর কোয়ারি গুলো জানতে হবে। হ্যাঁ আমরা মানে তবে গ্রুপ দেখে বাই রাখতাম আর করা, কি অর্ডার এগুলো। বাই করা কি করে সর্ট করে কি করে, তোমার ম্যাক্সিমাম মিনিমাম বার করে কি করে, অ্যাভারেজ বার করে কি করে, এইসব গুলো একটু জানতে হবে। ওই আমি ডাব্লিউ যেমন থ্রি স্কুল ডট কম। এখানে ম্যাম এই ওয়েবসাইটটাতে দেখলাম, হ্যাঁ W3 স্কুল এটাতে দেখলাম হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এসকিউএল। দেখে দেবো। এটা দেখে রাখবো কিছু এখানে, কিছু টপিক বলে রাখুন তবে দেখে শোনো, রাখবো না। আমি একটা কথা বলি এখানে, আমি এখন যেভাবে বলছি তুমি একটু পড়ো, হোপফুলি হয়ে যাবে। কেন কি এখানে অনেকটা কমপ্লিকেটেড ভাবে দেওয়া থাকে তো অনেক সময় অনেক কিছু। হ্যাঁ কিন্তু মানে জানি, আমি যেমন জানি না হ্যাঁ কিছু তুমি তোমার এসকিউএল এ। বাড়িতে প্র্যাকটিস করার জন্য অবভিয়াসলি ইউ ক্যান ডু সো। মানে আমি জানি না ম্যাম এসকিউএল বুঝতে টা, পেরেছি আমাদের বুঝেছি। হয়তো বিএসসি তোমার তে জন্য ছিল কি না স্ট্রিম এসকিউএল। ছিল আমি ভুলে গেছি। আমার বিএসসি ছিল কম্পিউটার সায়েন্সে। ও তোমার আমার মানে কম্পিউটার সিলেবাস কোর্সটা এত অত, এইসব করেছো। বুঝতে পেরেছি। অন্য ডেটাবেস কিছু করেছো। ম্যানেজমেন্ট ছিল, ছিল মানে এসকিউএল টা মনে পড়ছে না সেরকম ভাবে ছিল, আমাদের বেসিক লেভেলের উপরে তো। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার কি সিউর আন্ডারে নাকি? না আমারটা ছিল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল। ইয়ে আচ্ছা। এটা কলেজে ম্যাম, বিএসসি ব্যাচেলার ইন সায়েন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কম্পিউটার বুঝতে সায়েন্সে। পেরেছি। সেটাই জিজ্ঞেস করছি যে সিউর আন্ডারে ছিল না তোমার। না 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 না। আর তোমার দেয় তোমার তো ম্যাকআউট নাকি? না আমার গৌরবঙ্গ ইউনিভার্সিটি। না না, ডাব্লিউবিউটির আন্ডারে ছিল তোমার। না ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ। ও, ও গৌরবঙ্গ কলেজ, আচ্ছা আচ্ছা। না মালদা। ম্যাম বলি তবে আমি এমনি কিছু জানি না এসকিউএল এর ব্যাপারে, তো জানতে গেলে কি কোন জায়গাটা দেখে রাখবো একটু, ওটাই ওই জিজ্ঞাসা করছিলাম। এসকিউএল টিউটোরিয়ালটাই তুমি দেখো। ঠিক আছে। ইউটিউবে গিয়ে আচ্ছা, এসকিউএল বেসিক সার্চ করবে তাহলে দিয়ে দিবে ফর বিগিনার্স। w3school.com-টা ভালো, বা tutorialspoint.com ওটাও আছে। আগে সবার প্রথমে তোমার স্কিল সার্ভারটা নামাতে হবে। স্কিল সার্ভারটা নামালে তুমি কোনো কোয়েরি গুলো রান করলে পরপর দেখতে পাবে। আমি যে তার জন্য ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের কারোর কি আছে মানে 10G বা 11G। আমার কাছে এটা আছে, এটা প্রোডাক্টেড চলছে না। আমি তাহলে দেখাতে পারতাম না করে করে। না এটা আমার স্লো কাজ করছে ইন্টারনেট, আস্তে আস্তে হচ্ছে। দেবরঞ্জনের কাছে তো থাকবার কথা। না ম্যাম, এই ল্যাপটপটাতে নেই আমার আপাতত, মানে 10G, কিন্তু আমার ছিল এর আগে এইগুলোতে। চেষ্টা করেছি। আমি এর আগে ম্যাম ব্যাংকে সার্ভিস করতাম, এইসবের সঙ্গে কোনো দূর মানে কোনো রিলেশন ছিল না আমার। না না, এটা সার্ভিসের জন্য না, এটা তো তোমার ইয়ে খুব জন্য। এক সেকেন্ড একটু হবে, তখন নাম দেবো। হ্যালো। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমাদের তো তখন কটা বাজে, না না ফার্স্ট এটা ফার্স্টে ছিল এটা কার ল্যাপটপে হচ্ছে, জয়পালের? 11টা। না এটা আমার ও ল্যাপটপ নয়, না আমার আমরা ডেস্কটপ। 11টা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, শরীর মোটামুটি ঠিক আছে। আমি হ্যাঁ তোমার কি খুব ফাস্ট ইন্টারনেট নেওয়া আছে নাকি এত তাড়াতাড়ি হলো? হ্যাঁ আমি হ্যাঁ জিও। হুম, জিও ফাইবার? হ্যাঁ 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 হ্যাঁ। জিও আচ্ছা ফাইবার আমি এই মালদায় চলে গেছে? কাজ হ্যাঁ কাজই করে যাচ্ছি। বাহ, এই করা ভালো স্পিড আমাদের তো তাহলে। আমাদের এদিকে এখনো অব্দি আসেনি, ওটা এলে ওইটাই নিয়ে ওখানে নেবো। নাই মানে আমাদের এখানেও চলে এসেছে কিন্তু আমাদের লোকালিটিটাতে দেয়নি এখন। কিরকম কিরকম খরচা পড়ছে ওটাতে, মানে হ্যাঁ হ্যাঁ বেসিক রেঞ্জ এখনো কত? করছি।
বেসিক প্ল্যান তোমার 470 না 480। 471 ওটা বেসিক প্ল্যান, তবে তুমি ওটা যদি 6 মাসে করো তাহলে তোমার সস্তা পড়বে। আচ্ছা ও আচ্ছা আমার বিয়ের সাথে কথা ওই হয়েছে। মোটামুটি 2400 টাকায় 30 হুম, এমবি প্ল্যান দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা 2800 টাকায় ওটা সম্পূর্ণটা যদি হুম, ইনস্টল করো 6 মাসের প্যাকেজ দিয়ে, তাহলে ওটা হুম। তোমার বক্সটা দিয়ে দিবে। আর না হলে তোমার 100 আচ্ছা এমবিপিএস এর প্ল্যান দিয়ে 1 মাসে 1500 টাকা পড়বে। আচ্ছা। প্যাকেজটা প্রোগ্রেস হচ্ছে। আমার এখানে বাজ পড়ে পুরো ইন্টারনেট চলে গেছে, আমি তো মোবাইল থেকে খুলেছি, জিও থেকে কানেক্ট করে। ও সমস্যা আচ্ছা আচ্ছা, ভালো ভালো। এটাই কদিন ধরে নেই? নেই, হয়ে গেল প্রায় তোমার না 4-5 দিন ওরকম কোনো হয়ে গেল। ব্যাপার নয়। তো তোমার মানে যে আছে লোকাল, ও কিছু করছে না? ওকে বলেছি তো, কিন্তু কই আর কি, ও সেই রকম হেলদোল নেই কোনো। তোমার অ্যাকচুয়ালি জায়গাটা কোথায় পড়বে? আমার বাড়ি হচ্ছে কিন্নাহার, বীরভূম ডিস্ট্রিক্ট। তো এই মালদা আচ্ছা, হতে গেলে তোমার আমোদপুর চেনো তো, মালদা যখন যাবে আমোদপুর জাংশন। অমরপুর? না আমোদপুর, না, এটা তো কোনো ব্যাপারই হ্যাঁ হ্যাঁ নয়। হ্যাঁ। ওই আমোদপুরে ওই দিক দিয়ে আসতে, আমোদপুর থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি। ও, তা কাছে। হ্যাঁ, কিন্নাহার বীরভূম, আমাদের এক্স প্রেসিডেন্ট ছিলেন এখানকার, কিন্নাহার থেকে, আচ্ছা, বাঙালি যিনি প্রেসিডেন্ট ছিলেন। তো ব্যাপারটা বাইকে যাতায়াত করা হয়তো তার জন্য মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের ফোনে না অনেকগুলো মিস কল ছিল, তারপর যখন চলে গিয়ে অনেক মিস কল, মানে এতটাই ইয়ে হয়ে গেছিলাম, তারপরে মিস কল দেখে এই অভিষেক আর জয়ের ক্লাস কবে থেকে স্টার্ট হয়েছে? আমার লাস্ট মান্থের ওই 24 তারিখ কি 23 তারিখ মনে হয় না? আচ্ছা আচ্ছা। এখানে আছে মনে হয়, স্যার লাস্টে আপডেট করে দিয়ে গেছে হুম। এখানে অ্যাটেন্ডেন্স। হুম না, এটা এই মাসের খালি রয়েছে। হ্যাঁ, হুম, এইটা সম্ভবত ও, এই এটা জবকে মার্চ হয়েছিল হ্যাঁ তবকে থেকে আছে খালি, হ্যাঁ হুম। আর আগের থেকে হয়েছে। হ্যাঁ, একটু বলছিলাম। ঋতুপর্ণা বলে যে একটা মেয়ে আসছিল, ও তো ক্লাস করেই না অর্ধেক দিন। কি হলো কে জানে, হঠাৎ করেছে। আর আমি লাস্ট 2 দিনে মানে 2-3 দিনের জন্য মানে ক্লাস করিনি, মানে ব্যাপারটা হচ্ছিল আমার একটু সমস্যা হচ্ছে, তো আমি ভিডিও গুলো দেখছিলাম, ও মানে বুঝে কম চিল্লাবে। ভিডিও বুঝতে, গুলো দেখে নিলে হয়ে যাবে। এর আগের দিনে ভিডিওটা ম্যামকে দিতে বলতে হবে, বুঝলে অভিষেক? হুম, হ্যাঁ, ভিডিও তো আমি আপলোড হ্যাঁ করেছিলাম নাকি? ম্যাম, ভিডিওটা একটু দিয়ে দেবেন আমাদেরকে, এর আগের দিনে যেটা করালেন না আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভিডিওটা একটু দিয়ে দেবেন আমাদেরকে। আর আজকে তো আমি রেকর্ডিং প্রথম থেকে করতেই ভুলে গেছি। ঠিক আছে, প্রথম দিকে সেরকম কিছু হয়নি তো, আপনি যেখান থেকেই হয়েছে সেখান থেকেই দেবেন। তোমাদের অপশন আছে রেকর্ডিং? না ম্যাম, আমাদের না কোনো অপশন আসে না। একটু রেকর্ডিং, ইন্টারনেট। কি বলছেন? আচ্ছা দাঁড়াও, রেকর্ডিংটা এখানে কি করে আপলোড করা যায়? রেকর্ডিংটা মনে হয় সেভ থাকে ইয়েতে। আমার ওটা ইয়েতে আছে। গুগলের ড্রাইভ মনে হচ্ছে ওগুলো। ড্রাইভে সেভ থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ড্রাইভটা আমাকে শেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, ড্রাইভটা আমাদেরকে মেলে শেয়ার করে দেবেন, তাহলে চলে আসবে আমাদের কাছে। ওই ওই ফাইলটা পার্টিকুলার সেভ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হলো। হ্যাঁ ম্যাম, ইনস্টল তো হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে এবার কি করবো? তারপর তো একটু স্ক্রিনে শেয়ার করুন, হইলে তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওটা একটুখানি ডাউনলোড হয়ে যাক। উম, আরেকটু আছে। এই পেজটা তো গেল, মানে এটা ক্লোজ করবো? হ্যাঁ, এইটা তো বললাম,
SSMS এটা যে data আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ইনস্টল হয়ে গেল, তারপরে এবারে এটা কি ক্লোজ করে দেবো, কানেক্ট ওটা না হয়ে করবো? গেছে ইনস্টল? হ্যাঁ, ডেস্কটপে শো করছে বা ডাউনলোড জায়গাটা ওই জায়গাটা শো করছে, দেখো সেটআপ ফাইল এসছে। কি সার্চ করবো বলো? ওই তো এস SQL সার্ভার 2019। এটা ওপেন ফোল্ডার, ডেভেলপার এডিশন, ডাউনলোড সাকসেসফুল, এটা আর কি ওপেন ফোল্ডার এরকম হয়ে চলে এসছে খালি। হ্যাঁ, হলো এটা কি করতে হবে? সেটআপ এটা ফাইলে তো যাও। এটা ইমেজ ফাইলে হয়েছে। না না, সেটআপে যেতে হবে। .exe এটা এসকিউএল আছে ও কনফিগারেশন। এর হ্যাঁ, ভেতরে সেট কনফিগারেশন। আপ আছে, বুঝতে পারছি, এটা আমাকে আবার এক্সট্রা করতে হবে। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে তুমি পাচ্ছি। হ্যাঁ, তো এখানে এটা এসকিউএল সার্চ করছি, তো এখানে এতগুলো মানে ইয়ে আছে, এটা কি করবো? কনফিগারেশন এ আছে। কনফিগারেশন, এরপর আর যে কনফিগারেশন যে ফাইলটা আছে তলায়, হ্যাঁ, দেয়ার ইজ নো আইটেম, নিচেতেই যাও তো। নিচেরটাতে আছে ক্লায়েন্ট প্রোটোকল অ্যালাইন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে করো, নিচেরটা আছে, হ্যাঁ। এটা ক্লিক করবো? না, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ। ক্লায়েন্ট প্রোটোকলের তলাটায় যাও। এখানে হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক করো, কিছু খুলছে না। আচ্ছা, ইএক্সি ফাইল দেখো তো, .exe ফাইল। এসকিউএল সার্ভারে যাও, মাই এসকিউএল সার্ভারে গিয়ে দেখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে dev.exe এটা আছে। হুম, এটা অলরেডি রানিং। আচ্ছা, ইনস্টল ওটা তো হয়ে গেছে, এই তো এসে গেছে। এটা কানেক্ট নাও করলাম, তারপর এলো। এটা এসকিউএল সার্ভার লেখা আছে যে 2019। না, ডেভেলপার এডিশন সিএলএস লিখে এন্টার মারো তো একটু। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2009। লেখা তো সিলেক্ট, সিলেক্ট না, ইয়ে করো, ক্রিয়েট টেবিল। আমাকে বলছে দা অপারেটিং সিস্টেম অন স্টুডেন্ট, on this computer or its server level does not ফার্স্ট ব্র্যাকেট meet ওপেন the করো, minimum ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। determined the minimum হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এবার হ্যাঁ, যেটা আমি পেস্ট করেছিলাম, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না কি লিখেছিলাম, বেশ। রোল নাম্বার এটা সম্পূর্ণ পেস্ট করে দিলে হবে? করো করো করো। হ্যাঁ আমাকে মনে হচ্ছে ইয়ে করতে হবে এটা। 19টা তো হবে না মানে। কি করতে হবে আমি বুঝতে পারলাম না। আমার মেশিনে মনে হয় 19টা চলবে না, এখানে একটা উইন্ডোতে ইয়ে প্রবলেম হচ্ছে, এসছে যে টেবিল শেয়ার করলে ক্রিয়েটেড বুঝতে বলে পারবো। এসছো। আচ্ছা দাঁড়াও, তাহলে তুমি জয় এন্টার মারো দেখি এবার। নেক্সট লাইন চলে আসছে তো। নেক্সট লাইন আসছে, টেবিল ক্রিয়েটেড লেখাটা আসছে না। না ম্যাম, এটা তো আসছে না কেন? এটা ইয়ের জন্য হতো, দাও এক মিনিট দাও। আচ্ছা, তুমি ইনসার্ট টেবিল করেছো তো? ক্রিয়েট টেবিল করলাম। ইনসার্টটা না, জাস্ট তুমি ইয়ে করো, ক্রিয়েট টেবিল।
হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটিভলি তো করেছে। হুম। এটা মানে পাশাপাশি লিখতে হবে। পাশাপাশি নিচের জন্য কিন্তু কোনো ম্যাটার করে না। উইন্ডোজ 7 সাপোর্ট নেক্সট নেয় না লাইনে চলে আসছে। ইয়ে এসকিউএল সার্ভার? নেক্সট লাইন চলে আসছে বাবা। ওয়ান রো এফেক্টেড, কি লিখেছে ওয়ান রো এফেক্টেড দেওয়া আছে, তারপর হচ্ছে সেকেন্ড লাইন চলে আসছে, এন্টার মার্ক। বাবা হচ্ছে না তো। আচ্ছা এটা তো কমেন্ট প্রম্পটের মতো লিখেছে। হ্যাঁ, এসকিউএল সিএলডি লেখা আছে। এটা কি লিখেছে এসকিউএল 2019? হ্যাঁ, মাইক্রোসফট এসকিউএল 2019 15.0.2000.5 x64 তাই আছে। রিস্টার্ট করতে হবে মনে হয়, তার জন্য হচ্ছে। তো ওটা তো অলরেডি ডাউনলোড হয়েছে, ব্ল্যাক ইয়েতে তো হবে না প্রথমত, দ্বিতীয়ত আচ্ছা এক্সিকিউটেবল ফাইলটা একবার করো তো, .exe এটা ছিল। তাহলে ওই এইটা খুলো। ফাইলে গিয়ে নিউ নিউ জব। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা নেম আর পাসওয়ার্ড দিতে হবে তোমাকে। আচ্ছা, ম্যাম উইন্ডোজ 7 হয় না? হ্যাঁ উইন্ডোজ 7 হয় না? হ্যাঁ, কেন হবে না? আমাকে কি একটা অপশন দিচ্ছে। স্টপ রানিং। এইটা এইটা কি করে এলো জয়? এই স্ক্রিনটা কি করে এলো? এসকিউএল সার্ভার প্রোফাইলে সার্ভার। এটা এসকিউএল সার্ভার 2019 লেখা আছে কি উপরে? না, প্রোফাইলার লেখা আছে। কম্পাইলার লেখা আছে? না, প্রোফাইলার PROFILER। প্রোফাইল এটা না, এটা তো এইটা হবে না, এটাকে ক্রস করবে। এসকিউএল সার্ভার .exe ফাইলটাকে ইয়ে করলে এরা আসছে তো? .exe টা খুলতে গেলে এটা আসছে, এই যে এটা সার্ভারটা খুললাম, তারপর কনফিগারেশন একটা কেমন দিয়ে কনফিগারেশন তো অত বেসিক। বেসিক
তারপর এটা আবার ইনস্টলের জন্য Access করো, তারপরে ইনস্টল হচ্ছে না। এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। ডেভেলপারে তো ইনস্টল করেই তো তারা বড় বড় আমি বলতে যাচ্ছি, দেখো ডেভেলপারের ওখানে গেলাম, ঠিক আছে, তারপরে এই যে যেটা হচ্ছে যে তোমার ডাউনলোডের যে অপশনটা আছে সেখানে দেখো তো .exe ফাইল যেটা আছে সেটা কি আছে কিনা, SQL 2019 SSEI/dev.exe এসইউএল 2019 SSEIG .dev.exe ওটাতে ক্লিক করো। এসএস, হ্যাঁ ওটা ক্লিক করার পরে এরকম আসছে হ্যাঁ এসকিউএল সার্ভার 2019 এটা ইনস্টল করতে বলছে। তো এটা খুলে তো এটা আবার একটা ডাউনলোড করলাম, এই যে বেসিক, এটা আবার অ্যাকসেপ্ট করে এটা ডাউনলোড দেখাচ্ছে। এটা ইনস্টল করলে তো মনে হয় আবার ওই ডাউনলোড নেটওয়ার্ক সেটা ওইটা করলে তো তোমার ওই যে ওইটা খুলবে, ওটা দেখো ওটা নয়। কম্পিউটার রিস্টার্ট রিকোয়ার্ড, বেশি রিস্টার্ট আমরা এবার করবো। একবার রিস্টার্ট করে দেখছি। কম্পিউটার হ্যাঁ রেজিস্টার করো, তাহলে তুমি বেরিয়ে যাবে। ম্যাম আমারটা দেখবেন এবার। আচ্ছা টার্মস এন্ড কন্ডিশন গুলো ইয়ে করে তো বুঝতে পারলাম না ম্যাম। ডেভেলপার এডিশন, সরি ডেভেলপার এডিশনের যেগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে লাইসেন্স টার্ম হ্যাঁ ওটা অ্যাকসেপ্ট করেছি তো। অ্যাকসেপ্ট করেছো, তারপরে হ্যাঁ। ইনস্টল অপশনে গেছিলে তো। হ্যাঁ ইনস্টল করেছিলাম, আচ্ছা তারপর ওটা ইনস্টল হলো, তারপর একটা মেনু খুললো যেখানে ওই যে ইনস্টল এসএস। কিন্তু হ্যাঁ পরপর পরপর ইনস্টল হবে, ফার্স্টে হচ্ছে যে একটাই মানে স্ক্রিপ্ট মতো ওটা ইনস্টল হয়ে যাওয়ার পর তারপরে আবার আরেকটা ইনস্টল হবে। হ্যাঁ 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 ওরম হলো। ওটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে যে কানেকশন স্ক্রিন বলে একটা লেখা ছিল। না ওখানে কানেক্ট নাও লেখা ছিল, কাস্টমাইজ লেখা ছিল, আরেকটা হচ্ছে ইনস্টল এসএস এই মানে কি একটা লেখা ছিল। ওই তো ওই দুটোকে হ্যাঁ। হচ্ছে যে ওটা ওই দুটো আসবার পর তারপরে ইনস্টল SSMS ওইটা হবে, তারপরে আবার ওই ইনস্টল SSMS হয়ে যাওয়ার পর ওই ডাউনলোড SSMS বলে একটা আছে ওটাকে ক্লিক করতে হবে। ও ঠিক আছে। 2 মিনিট ওয়েট করুন দেখুন। ম্যাম আমার তো ইনস্টলই হচ্ছে না। তোমার স্ক্রিনটা শেয়ার করো। ম্যাম এটার থেকে যেটা এসছে, হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো, আওয়াজ আসছে, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা তো যাচ্ছে। ম্যাম আছেন? ম্যাম হ্যালো আমার তো পুরো হোয়াইট হ্যাঁ আমি বলি এটা যখন অন করছি না, এই একটা এরর আসছে, এটা the operating system on this computer or its service pack level does not meet the minimum requirement for SQL Server 2019 to তুমি determine the আগের অপশন ডাউনলোড করতে হবে।
হ্যাঁ, তো আগের ভার্সনটা কোথা থেকে ডাউনলোড করবো? আমার ইয়েটা, আমার 2017টা করা আছে ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ, শুধু ওই ওটা এসকিউ সার্ভার 2017 লিখে সার্চ করবে। করছিলাম। দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ম্যাম আপনার স্ক্রিন দেখাইনি তো। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি এখন। না না, দেখা যাচ্ছে। ওটা আমার দেখা যায়। ও হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক, সরি। ওটা হেভি স্লো। 5G তাও কি সে যে 5G বুঝতে পারছি না। খুবই স্লো। দেখো ডেভেলপারের এখানে গিয়ে যদি আমি ডাউনলোড নাও করি, যদি এটাকে ওপেন করি, another instance of this application is already done. ফাঁকা এটা। এই যে আমি যেটা ডাউনলোড করেছিলাম না, তো সেখান থেকে এইরকম ব্যাপারটা এসছিল। তোমাদের কি এরকম এসছে? এই যে অনেকটা এইরকম। না, এটা ভিজুয়াল স্টুডিও। এই দেখো এইরকম এসছে কি? এই সাইডটা না ম্যাম, এরকম থাকবে। না না না, এরকম আসেনি। দেখো এই যে এরকম থাকবে ব্যাপারটা, আমি কানেক্ট করেছি। হুম। হ্যালো। হ্যাঁ ম্যাম, বলুন। ওটা কি এসছে নাকি? না, ওরকম আসেনি। ওই রকম আসেনি না? না।
ওরকম না আসলে ওটা প্রবলেম। তো আনতে হবে ওটা। হুম, আনতে হবে। আচ্ছা অভিষেক, তোমার তো আসছে না বলছো, তাই তো? আমার ম্যাম অন্যরকম এরর দেখাচ্ছে। হ্যাঁ, আমার তো সিস্টেমই সাপোর্ট নিচ্ছে না, উইন্ডোজ 7। আচ্ছা। দেবরঞ্জন, না ম্যাম, আমার ডাউনলোড হচ্ছে না। আর তোমার? আমাকে ডাউনলোডটা পরে করে রাখতে হবে। আর ওই জয়পাল? হ্যাঁ ম্যাম, কম্পিউটার রিস্টার্ট করলাম, আপাতত ওই প্যাকেজটা আবার চলালাম। আচ্ছা, তাহলে আপাতত। ম্যাম, বলো। ম্যাম বলি আমি 2008-এর যদি ওই এক্সপ্রেস এডিশনটা করে রাখি তাতে হবে কাজ? হ্যাঁ, তাহলে তাই করো। মানে ইউটিউবে একটা ভিডিও তবে তো তাই করো। দেখাচ্ছে আমার ইয়েতে। বা আমি একবার ইয়ের থেকে জেনে হ্যাঁ, কোনটা তাও বেশি হবে। মডার্ন, মানে কোনটা বেশি কম্প্যাটিবল হবে সেটা জেনে জনকে জানাবো। নয় না, ঠিক নইলে আছে। তার, বা আমি খুঁজে সেটার লিঙ্কটা শেয়ার করে দেবো, সে আজকে হুম বা হুম কালকে হুম যখনই সময় হোক না কেন। হুম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, এবার যেটা হচ্ছে কি, সামান্য একটু বলি যে আহ, ধরো তোমার একটা ডেটাবেসে 1000টা এন্ট্রি আছে, একটা ডেটাবেসে হ্যাঁ। 1000টা এন্ট্রি আছে, তো আমি সেই ডেটাগুলোকে ফেচ করতে বলছি, যেইগুলো চলে গিয়ে যেই মানে পার্সন গুলো বা যেই এমপ্লয় গুলো বা যেই স্টুডেন্ট গুলো রয়েছে কিনা কলকাতায় মানে কলকাতাতে রয়েছে বা কলকাতায় থাকে। হুম। তাহলে সেই রকম ক্ষেত্রে যখন আমি এইরকম একটা কন্ডিশন দিয়ে দেবো না, তখন ওয়্যার ক্লজ ইউজ করতে হয়। কি ক্লজ বললাম? ওয়্যার ক্লজ। কি বলছি? যে, That's all. আবার আমি ভালো করে বলছি শোনো, যে যখন আমি বলবো যে আমার সেই স্টুডেন্ট গুলোকেই নাও যারা কিনা কলকাতায় থাকে, হুম, তাহলে তখন সেই ক্ষেত্রে আমি কি করব? ওয়্যার ক্লজ অ্যাপ্লাই করব। ওয়্যার ক্লজ, ঠিক আছে? তো সেটা কিভাবে করব একটু দেখো। এই তো আমার টেবিল, হুম। এটা আমার টেবিল। এবার এই টেবিল থেকে আমি বলছি যে যারা বিসিএ পড়ে পার্টিকুলার তাদেরকেই নেব, ঠিক আছে? তাহলে আমি কি করব? তো সেই ক্ষেত্রে আমি সিলেক্ট বলে একটা অপশন ইউজ করব। তাহলে আমি ফার্স্ট যেটা চলে গিয়ে এসকিউএল কোয়েরি দেখবার জন্য ফার্স্ট যেটা চলে গিয়ে আমরা ইউজ করে থাকবো, সেটা চলে গিয়ে সিলেক্ট। সিলেক্ট প্রজেক্ট করেছিলে তো? হুম। সিলেক্ট প্রসেস না, ক্রিয়েট করেছিলাম তখন। এবার দেখো কি বললাম, যে যারা বিসিএ তে পড়ে তাদেরকে আমি দেখাবো। সিলেক্ট, তাদের তাদের কি কি নেব? রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ইয়ার অফ পাস আউট। হুম। ও প্রজেক্ট সিলেকশন, আচ্ছা। সিলেক্ট রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ইয়ার, কোথা থেকে নিলাম? ফ্রম স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট। এইবার যেটা মেন জায়গাটা, where stream equals to this year। ব্যাপারটা দেখো, এইরকম ব্যাপারটা অনেকটা। আমি কি বললাম যে
যারা কেবল বিসিএ তে পড়ে তাদের ডেটাগুলোকেই আমি জাস্ট ফেচ করব, তাছাড়া আর কারোর ডেটাকে ফেচ করব না। তাহলে আমি কি কি নিলাম, যে ওই স্ট্রিমটা বাদ দিয়ে বাকি যা আছে তাদেরকে নিলাম, নিয়ে আমি একটা ওয়্যার ক্লজ লাগালাম এখানে, যে ওয়্যার ক্লজ লাগিয়ে বললাম যে স্ট্রিম ইকুয়ালস টু বিসিএ। ঠিক আছে, এবার তোমাদেরকে কতগুলো আমি করতে দিচ্ছি, তা তোমরা লেখো খাতায়। খাতায় তো নেই, নোটপ্যাডেই লেখো যে সিলেক্ট দ্য রোল নাম্বারস অফ দ্য স্টুডেন্ট হুজ নেম ইজ সায়ন। এটা কি হবে আমাকে বলো। কি বললেন ম্যাম? দ্য রোল নাম্বার? সিলেক্ট সিলেক্ট। সিলেক্ট রোল নাম্বার হুম from the ফ্রম দ্য student table হুম whose name is হুম Sayan. এটা তাহলে কি করে করব, একে একে বলো। লিখেছো কি তোমরা? হ্যাঁ ম্যাম, ইয়ে তো লিখলাম প্রবলেমটা, হ্যাঁ, মানে কি কমেন্টে কমেন্টেই লিখবো সেটা বলছেন? না না, আমি যে এতক্ষণ ধরে যে মানে যেটা বললাম কোয়ারিটা কি লিখবো সেটা আমি জিজ্ঞেস করছি। যে আমার একটা টেবিল আছে, সেই টেবিল থেকে আমি সেই সব স্টুডেন্টদেরকে নেব যাদের নাম হচ্ছে, মানে সেই সব স্টুডেন্টের রোল নাম্বার গুলোকে ডিসপ্লে করাবো, যার নাম হচ্ছে হলো গিয়ে তোমার সায়ন। তাহলে কি হবে বলো, সিলেক্ট। ম্যাম বলবো সিলেক্ট স্টুডেন্ট হ্যাঁ, ওয়্যার সিলেক্ট রোল নাম্বার এই সরি ফ্রম স্টুডেন্ট। হ্যাঁ সিলেক্ট রোল নাম্বার ফ্রম স্টুডেন্ট ওয়্যার ওই নেম ইকুয়ালস টু সায়ন। হ্যাঁ, অভিষেক বুঝতে পেরেছো না? না না ম্যাম, বুঝতে পারলাম না। বুঝতে আর পারিনি জয়? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তুমি বুঝতে পারোনি। আমি কি বলছি বলতো, একটা টেবিল তৈরি করা হয়েছে তো, সেই টেবিলটা দেখতে পেয়েছো তো? দেবানন্দ, তোমার মাইকটা বন্ধ করো। এক মিনিট। হ্যাঁ ম্যাম, আপনি হ্যাঁ, ওটা আপনি স্ক্রিনটা দেখিয়ে ওকে বলেন, তাহলে বুঝতে পেরে যাবেন। স্ক্রিনটা দেখিয়ে বলুন ওই হ্যাঁ, আমি বলছি ইয়েটা টেবিল। তোমার কম্পিউটার স্লো আছে, তাহলে তো দেখতে পাচ্ছ? এখন না দেখতে ম্যাম, পাচ্ছ? কই দেখতে পাচ্ছি না। না ম্যাম, কই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এসছে। এবারে এবারে আসছে। এ দেখো, আমি বলছি যে সেই সব স্টুডেন্টের রোল নাম্বার গুলোকে দেখাও যাদের নাম সায়ন। তাহলে কি করব, তাদেরকে সিলেক্ট করব। প্রথমে ম্যাম রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে স্টুডেন্ট টেবিলের মধ্যে থেকে, ওয়্যার যেখানে নাম দেখাবে ইকুয়ালস টু সায়ন। হ্যাঁ, এবার অভিষেক তুমি আমাকে বলো এখানে তোমার কোথায় অসুবিধা। ম্যাম লাস্টে ম্যাম, সেমিকোলন। সিনটেক্সটা একবার দেখে দিন ইয়ে তবে। আচ্ছা, তুমি আবার সিনট্যাক্সটা দেখতে চাইছো? হ্যাঁ, ম্যাম যেখানে লাস্টে নেম ইকুয়ালস টু সায়ন লিখলাম না, তারপরে কি সেমিকোলন হবে তো? অবভিয়াসলি সব শেষে একটা করে আর এন্ড অফ স্টেটমেন্ট। সায়ন না, আর সায়নটা কি ব্র্যাকেটের মধ্যে থাকবে? ব্র্যাকেটে থাকবে না, কোটে থাকবে। এই সরি, কোটের মধ্যে থাকবে তো? হুম, বলছে সিলেক্ট সিলেক্ট রোল নো দ্য রোল নাম্বারস ফ্রম দ্য স্টুডেন্ট টেবিল whose name is
ম্যাডাম সায়ন। রোল নাম্বার যেটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের হ্যাঁ মতন যেটা ক্রিয়েট করেছেন যেরকম মানে কেস সেন্সিটিভে সেরকমই লিখতে হবে। হ্যাঁ, ওটা ওটা বাদ দাও। সবার প্রথমে আমি সিলেক্ট স্টেটমেন্টটা কি করে ইমপ্লিমেন্ট করব, কোয়ারিটাকে কি করে লাগাবো সেটা মানে ইয়েতে ডিবিএমএস এ, সেটার জন্য আমি বলছি। আমি কি করতে বললাম যে স্টুডেন্ট একটা টেবিল আমরা ফার্স্টেই তৈরি করেছি না, সেই স্টুডেন্ট টেবিল থেকে আমি রোল নাম্বার গুলোকে নেব। সেই স্টুডেন্ট টেবিল থেকে আমি স্টুডেন্টের রোল নাম্বার গুলোকে নেব, যার নাম যার নাম সায়ন। তাহলে সিলেক্ট সিলেক্ট রোল নাম্বার ফ্রম স্টুডেন্ট where name equals to সায়ন। এই তো মিটে গেল জানালো। বুঝতে পেরেছো না আবার বুঝাবো? হুম, না বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হুম। এবার আরেকটা লেখো, সিলেক্ট রোল নাম্বার নেম স্ট্রিম from student table whose address is ABC. ম্যাম কি বললেন আরেকবার বলুন না, রোল নাম্বার Select হুম সিলেক্ট রোল নাম, হ্যালো ম্যাম, স্ট্রিম। হ্যালো ম্যাম। অ্যাড্রেস বললো, অ্যাড্রেস মনে, রোল নাম্বার। বলবো আমি আরেকবার, হ্যাঁ আরেকবার হ্যাঁ বলুন আরেকবার ম্যাম। প্রবলেমটা বলুন। হ্যাঁ। select roll number name stream from স্টুডেন্ট ম্যাম হ্যাঁ বলো, তারপর from the table student whose address is ABC. ওকে। তো এই স্টেটমেন্টে রোল নাম্বার, নেম আর স্ট্রিমটা সিলেক্ট করে হচ্ছে যাদের এবিসি অ্যাড্রেস আছে। হ্যালো ম্যাম। কি হলো? হ্যাঁ মানে এই লাইনের মিনিং হচ্ছে যে ওই রোল নাম্বার, নেম আর স্ট্রিমটা সিলেক্ট করছে যাদের অ্যাড্রেসটা এবিসি আছে। হ্যাঁ হয়ে গেছে এটা। ম্যাম বলবো হয়ে গেছে। আচ্ছা, একে একে করে বলো। সবার প্রথমে অভিষেক বলো তো দেখি কি করতে পারলে। প্রথমে সিলেক্ট, তারপর রোল নাম্বার, কমা দিয়ে নেম, তারপর কমা দিয়ে স্ট্রিম, ফ্রম হোয়ার অ্যাড্রেস ইকুয়াল টু ওই না, সিঙ্গেল কোট। from, দাঁড়াও, from student where From address student equals to ABC. সরি হুম হ্যাঁ, হুম হুম ফ্রম স্টুডেন্ট হোয়ার অ্যাড্রেস ইকুয়াল টু। তারপরে ইয়ে বলো তো, জয়। হ্যাঁ ম্যাম। বলো বলো কোয়েরিটা কি লিখলে। সিলেক্ট রোল নাম্বার, কমা দিয়ে নেম, তারপর হচ্ছে কমা দিয়ে আবার স্ট্রিম, তারপর হচ্ছে টেবিলের নামটা দিলাম, হুম ফ্রম স্টুডেন্ট। হুম তারপর ওখানে লিখলাম যে ওই কেন হু হু ইউজ করছি না। who না, ওটা where Where? clause, ও আচ্ছা, where address Where equals to অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু এবিসি, ওটা একটা সিঙ্গেল কোডের মতো, তারপর সেমিকোলন। সেমিকোলন। এবার বলো দেবরঞ্জন। ম্যাম প্রথমে হবে সিলেক্ট, তারপর রোল নাম্বার, স্টুডেন্ট, সিলেক্ট রোল নাম্বার, স্ট্রিম, নেম, কমা কমা দিয়ে হবে সবকটা, তারপর ফ্রম দিয়ে আমাদের টেবিল নেম যেটা হচ্ছে স্টুডেন্ট, তারপর হোয়ার
নেম ইকুয়ালস টু where অ্যাড্রেস ইকুয়ালস টু ABC, যেটা কোটেশনের মধ্যে থাকবে, সেমিকোলন দিয়ে জিনিসটা শেষ হবে। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি বলছি যে যারা পাস আউট করেছে 18-এ তাদের রোল নাম্বার নেমটা দেখাও। ম্যাম বলবো কি করতে হবে? এটা হবে সিলেক্ট ওই পাস আউট আর কি বললেন, পাস আউট আর না, আমি বলেছি যে তুমি হচ্ছে হলো কি যে মানে দাঁড়াও ভুলিয়ে গেল আমার। যারা 2018 এ সিলেক্ট পাস করো আউট করে। রোল নাম্বার নেমকে, শুধু বলেছি রোল নাম্বার নেমকে যারা 2018-এ পাস করেছে। আচ্ছা, তো তাহলে এখানে হবে সিলেক্ট ইয়ার অফ পাস আউট, এই না সিলেক্ট নেম অ্যান্ড রোল নাম্বার, না রোল নাম্বার, নেম সিকোয়েন্সিয়ালি Select, বলো হ্যাঁ। না, প্রথমে রোল সিলেক্ট নাম্বার, রোল নাম্বার, নেম ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট রোল নাম্বার where from student where year of pass out equals to 2013 কোটেশনের মধ্যে। 2018 এই কোটে 2018, দিতেও পারো নাও দিতে পারো, সেটা তোমার উপর হ্যাঁ হ্যাঁ। নির্ভর করে। এবার আমি এক একজনকে ধরবো, এক একজন বলবে, ঠিক আছে? সবার প্রথমে অভিষেক। হ্যাঁ ম্যাম বলুন। রোল নাম্বার 4, যার রোল নাম্বার হুম। 4 তার স্ট্রিম কি, তার কোয়েরিটা কি হবে? Select stream from student where roll number equal to 3. কারেক্ট। আচ্ছা, জয় বলো। ম্যাম রোল নাম্বার আর স্ট্রিমটা স্টুডেন্ট টেবিল থেকে ফেচ করো যার ইয়ার অফ পাসিং হচ্ছে হলো কি 2019। চেঞ্জ করব। ফেচ করো মানে সিলেক্ট আচ্ছা, করো। না, তুলবো। লিঙ্ক আপ। সিলেক্ট রোল নাম্বার, আরেকটা রোল নাম্বার আরেকবার বলুন তো। হ্যাঁ, রোল নাম্বার আর নেম নেম, বলেছি। নেমটা আচ্ছা। সিলেক্ট রোল, তারপর কমা দিয়ে নেম ফ্রম স্টুডেন্ট ওয়্যার পাসিং ইয়ার বলে না, হ্যাঁ, পাস ইয়ার অফ পাস আউট 18। ইয়ার অফ পাসওয়ার্ড ইকুয়াল টু ওটা কোডের। আচ্ছা ম্যাম, ইন্টিজার ভ্যালু গুলো ওটা কোডের মধ্যে লিখতে হবে? না না, ইন্টিজারকে তুমি কোটের মধ্যে না লিখলেও হবে, মানে এখানে ইন্টিজার তো লেখা হয় না, এখানে নাম্বার লেখা হয়, তো হুম, নাম্বারকে উইদাউট কোট লিখলেও হয়। আচ্ছা, এবার ঠিক আছে। দেবরঞ্জন হ্যাঁ ম্যাম বলো, বলুন। বল। আহ, যাদের অ্যাড্রেস হচ্ছে হলো কি এবিসি, হ্যাঁ, যাদের অ্যাড্রেস হচ্ছে হলো কি এবিসি আছে, সেই সব স্টুডেন্ট নেম গুলোর, সেসব স্টুডেন্টদের রোল নাম্বার, নেম, স্ট্রিম আর ইয়ার অফ পাস আউটটাকে দেখো। আচ্ছা ম্যাম, সিলেক্ট রোল নাম্বার, নেম, স্ট্রিম, ইয়ার অফ পাসওয়ার্ড, কমা কমা দিয়ে লিখবো, তারপর লিখবো ফ্রম স্টুডেন্ট টেবিলটা ওয়্যার অ্যাড্রেস ইকুয়ালস টু কোটেশনের মধ্যে ABC, কোটেশন সেমিকোলন দিয়ে ইয়ে করে দেবো। ঠিক আছে, অভিষেক হ্যাঁ বলুন। একটা টেবিল তৈরি করতে বলি যদি তোমাকে, হুম। যে টেবিলে কি কি থাকবে আমি লিখে দিচ্ছি। টেবিল তৈরি করতে বলি, যে টেবিলে কি কি থাকবে আমি সেটা লিখে দিচ্ছি। Create a table of number reviews, তার ভিতরে থাকবে EMP ID, EMP name, এই টেবিলটা তৈরি করতে পারবে? হ্যাঁ ম্যাম। সাইজ গুলো আমি বলে দিচ্ছি কি হবে। আরেকটা জিনিস, EMP ID হবে র্যাট 2,
10, sorry, 10 নেম হবে, এটাও ভ্যারপ্যাট 2, টোয়েন্টি হবে কিনা নাম্বার অডিট। চলো বলো তো দেখি কি করে তৈরি করব টেবিলটা। প্রথমে ক্রিয়েট টেবিল এমপ্লয় বলে লিখবো, তারপরে ব্র্যাকেট স্টার্ট করব, এমপ্লয় আইডি ব্র্যাকেট 210 ব্র্যাকেটের ভিতরে লিখবো, কমা দিয়ে পর আবার এমপ্লয় নেম ব্র্যাকেট 2 ব্র্যাকেটের ভিতরে 20 লিখবো, আবার কমা দিয়ে পর এমপ্লয় স্যালারি নাম্বার ব্র্যাকেটের ভিতরে 6 লিখবো, তারপর ফাইনাল ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ইয়ে করে দেবো, কোটেশন দিব, মানে সরি মানে সেমিকোলন দেবো। আচ্ছা এইবার দেখো আমি বলি কি, যদি কি এই যে এমপ্লয় আইডি এটাকে আমি প্রাইমারি কি করতে চাই, ওই প্রাইমারি কি মুখে তো খুব বলছিলাম, তো আমি এটা কি করে করব, ঠিক আছে। আমি প্রাইমারি কি বা ধরো ওই টেবিলের এই যে স্টুডেন্টের রোল নাম্বারটা, এই যে রোল নাম্বারটা এটাকে প্রাইমারি কি করব কি করে, আমি সিনট্যাক্সটা বলছি, হাউ টু মেক আপ ফিল্ড অ্যাজ আ প্রাইমারি কি। আরে কিচ্ছু না, ঠিক আছে, এখানে লিখবো প্রাইমারি কি, গোট গোট করে প্রাইমারি কি লিখবো, একদম সবার লাস্টে অ্যাকচুয়ালি। সব লেখা হয়ে গেল, যেটা আমার প্রাইমারি কি সেটাকে আমি এবার প্রাইমারি কি বানাতে চলেছি, লিখবো প্রাইমারি কি, কাকে প্রাইমারি কি করতে চাইছি, যে স্টুডেন্টের রোল নাম্বার, কিচ্ছু না, কিচ্ছু না, আমি কি করেছি যে প্রাইমারি কি লিখে, যেটাকে প্রাইমারি কি করতে চাইছি সেটাকে জাস্ট উইদিন প্যারেন্থেসিস লিখে দিয়েছি, তাহলে সেটা প্রাইমারি কি হয়ে যাবে। এবার যে বলো তো এইখানে আমি প্রাইমারি কি করতে চাইছি এমপ্লয়ি আইডি কে, হ্যাঁ, তাহলে কি কোডটা হবে, ও তো যেরকম ভাবে ওই রোল নাম্বারটা যেরকম করলেন ওরকম ভাবে যেটা এমপ্লয় আইডিটাকে ওরকম ইয়ের মতো লিখে দিলেন, মানে বাইরের আমি মতো। এরকম লিখবো, তো আমি ঠিক লিখছি কিনা বলবে, ক্রিয়েট, তারপরে কি লিখবো বলো, প্রাইমারি কি টেবিল এমপ্লয় ইএমপি আইডি ব্র্যাকেট 210 সেমিকোলন, সরি কমা, তারপরে কি আছে ইএমপি নেম, ভ্যালকার আচ্ছা ভ্যালকার ব্র্যাকেট 220, তারপরে কি আছে তারপর স্যালারি ইএমপি সেল নাম্বার 6, প্রাইমারি কি করতে চাইছি কাকে, আইডি কে এই যে ইএমপি আইডি ইএমপি আইডি কে,
তাহলে আমি কি করব? কিচ্ছু না, প্রাইমারি কি লিখবো, হুম। লিখে এর ভেতরে কাকে লিখে দেবো? ইএমপি আইডি। হুম, জিনিসটা লিখে দিয়ে এন্টার করে দিই, তাহলে আমার প্রাইমারি কি সেট হয়ে যাবে। যখন আমি প্রাইমারি কির আউটপুট দেখবো তখন দেখবো সব মানে প্রাইমারি কি এর জায়গায় লেখা থাকে হচ্ছে কি নট নাল করে লেখা থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে হলো কি বেসিক ব্যাপার। ম্যাম ওটা ইনস্টল হয়ে গেছে, চলছে এবার। বলো। একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন? দাঁড়াও। এখানে এটা খোলার পরে এটা আসবে, এসকিউএল সার্ভার মেনু দিয়ে এরকম আসবে। কানেক্ট করো। কানেক্ট করুন, তারপর কিন্তু এই স্ক্রিনটা কেন দেখাচ্ছে বল? এটা কি নিউ করে নিউ নিউ প্রজেক্ট? ব্লু স্ক্রিনটা নীল স্ক্রিনটা আছে তো? তখন নতুন প্রজেক্ট নিতে হবে নাকি? এই তো এসে আছে তোমাদের স্কেল সার্ভার, বুঝতে পারছি না ম্যাম। এসে আছে এসে আছে। এসে গেছে? হ্যাঁ তোমার এসে গেছে, কানেক্টিভিটি আমরা পরে করবো। আচ্ছা, ঠিক আছে। এই যে দেবরঞ্জন কোথায় গেল? আছে, ঘুমিয়ে পড়েছে। আছি ম্যাম, আছে? দেখছিলাম আমরা কাজগুলো দেখছিলাম। আছে। তো প্রাইমারি কি বানানো শিখলে? হ্যাঁ ম্যাম, দেখলাম। অভিষেক? ম্যাম ওটা একটু দিয়ে দেবেন না ওই এটাতে, আমাদের কমনটাতে, প্রাইমারি কিটা স্পেশালি। হ্যাঁ, তা অভিষেক হ্যাঁ ম্যাম, দেখলাম, মানে তুমি তো বুঝতে দেখলে, পেরেছি। পারা যাবে? হ্যাঁ, করলামও। এবার আমি কতগুলো বলতে থাকি, তুমি লিখতে থাকো, সবাই লিখতে থাকো ইনফ্যাক্ট। ওকে। আচ্ছা, হোমওয়ার্কটাকে তোমরা কি কি করবে? আপলোড করবে, পিডিএফ বানাবে, বানিয়ে আপলোড করতে পারবে হ্যাঁ, খাতায়? পিডিএফ বানিয়ে না, অবশ্যই খাতায়। টেক্সট টেক্সট দিয়ে খাতায়? খাতা নেই তো আবার অভিষেকের কাছে, খাতা আছে না নেই? খাতা বানিয়ে নিতে হবে ম্যাম, কিন্তু খাতার থেকে ভালো ইয়েতে হবে না, এই করে টেক্সট টেক্সটে লিখে নিলে। ও আবার পুরো সফট কপি চাইছে। ঠিক আছে ঠিক আছে, যা খুশি তাই হোক। ঠিক আছে, লেখো। ক্রিয়েট এ টেবল এমপ্লয় হ্যাঁ, create a তারপর table employee whose attributes are কি? হ্যাঁ। employee ID, employee name, employee department, employee salary. এবার এমপ্লয়ি আইডি এর মধ্যে লিখে দাও var_cat2 দিয়ে লেখো 5, এমপ্লয় আইডি, তারপর এমপ্লয় স্যালারি। একদম লাস্টে তো এমপ্লয়ি স্যালারি, ইএমপি স্যালারি। মিডলে একটা আরেকটা কিছু ছিল না? ছোট ছোট, আচ্ছা এটাও কি আমি লিখে পাঠিয়ে দেবো? না, আরেকবার বলে দিই তাহলে হয়ে গেছে লেখা। ইএমপি আন্ডারস্কোর এসএল স্যাল। ম্যাম ভ্যারকার 2 ইয়ে কি বললেন, এমপ্লয়ি আইডি ভ্যারকার 2 দিয়ে ব্র্যাকেটের মধ্যে 5 লিখলাম, 5 দাও 5। তারপর তারপর বললাম ওটা এমপ্লয়ি নেম না? এমপ্লয়ি নেমটা বলেননি ম্যাম, কি লিখবো ওটাতে? এইগুলো এমপ্লয়ি ম্যাম নেম আমরা এইগুলো আমরা বসিয়ে নেবো, এই ইয়েগুলো আমরা করে নিতে পারবো। var_cat2 আর নাম্বার কোথায় হবে বুঝতে পারবে তো? হ্যাঁ, যেগুলো আপনার ক্যারেক্টার স্ট্রিং আছে সেগুলোতেই ভ্যারকার 2 হবে, আর যেগুলোতে স্ট্রিং নেই সেগুলো নাম্বার হয়ে যাবে। এই যে অভিষেক, হ্যাঁ ম্যাম, করে নিতে পারবো। আচ্ছা করে নিতে পারবে, খুব ভালো কথা।
নেক্সট নেও মেক দ্য ইয়ে অ্যাট্রিবিউট চারটা বললেন, আরেকটা কি বললেন বুঝতে পারলাম না। আমি কি কি বললাম বললাম একটা আমি হচ্ছে বলে যে দিচ্ছি, এমপ্লয় এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে এমপ্লয়ি স্যালারি। আর আর কি বলি? এটা হলো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে 5টা ভ্যালু দেবে, ঠিক আছে ম্যাম। 5টা ভ্যালু দেবে, ঠিক আছে? ঠিক আছে। 5টা ভ্যালু দেবে। আর তুমি কি করবে যে এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কিতে সেট করবে, ঠিক আছে। প্রাইমারি কিতে সেট করবে, ঠিক আছে? নেক্সট এবারে আমি যেগুলো বলছি সেগুলো লিখে রাখো অ্যাকর্ডিং, মানে আমার মানে কোয়েশ্চেন অনুযায়ী ভ্যালুগুলোকে সেট করবে ওখানে। ফার্স্টে লেখো ঠিক আছে। কোয়েরি নাম্বার 1, সেটা সিলেক্ট the name of the employee, select the name of the employee whose salary হুম হুম below, whose salary is below হুম to 10,000, below 10,000. ওকে। 2, select the name and select the name and হুম identity, so তোমার হচ্ছে ID, select the name and ID of the employee. হুম Select the number, select the employee ID, name, salary, whose stream is, কি? whose stream না, whose বোধহয় employee department বলেছিলাম না, whose হ্যাঁ। department is হুম belonging to manager. তারপর ব্যাস এই কটি করে আমাকে আজকে না, বলবো যে কালকের মধ্যে আমাকে সাবমিট করবে। দেবরঞ্জন তুমি ইয়েটা বলবে, হ্যাঁ সেকেন্ডেরটা বলবে আরেকটা। সেকেন্ডেরটা হচ্ছে সিলেক্ট দ্য নেম অফ এমপ্লয়ি হুজ স্যালারি বিলো 10,000। আর তবে থার্ডেরটা বলো, তারপরে সিলেক্ট দ্য নেম অ্যান্ড আইডি অফ দ্য এমপ্লয়ি। ঠিক আছে। হ্যাঁ। আর তারপরটা হচ্ছে সিলেক্ট দ্য এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি, হুজ এমপ্লয়ি ডিপার্টমেন্ট ইজ বিলঙ্গিং টু ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা সেই এটা আইডি আর নেমটা কিসের উপর প্লে করবো? আইডি আর নেমটাকে শুধু সিলেক্ট করতে বলেছি ফ্রম, শুধু শুধু ধরতে বলেছে জিনিসটাকে, আচ্ছা মানে মানে ওটা কোনো টেবিলের কন্ডিশন সবগুলো। দিইনি। আচ্ছা শুধু শো করবে ওটা, ঠিক আর আছে। কিছু হবে না। এটা পুরোটা তৈরি করে অ্যাসাইনমেন্টের মতো আমাকে কালকের মধ্যে, কালকে ধরো রাত্রি 12টার মধ্যে সাবমিট করতে পারবে? হ্যাঁ ম্যাম। না, হ্যাঁ না না, আমার একটু টাইম লাগবে কিন্তু, কারণ আমাকে ওই ওরাকল টেনজিটা ইনস্টল করতে হবে। আমার কাছে নেট নেই, একটা বন্ধুর কাছে গিয়ে ইনস্টল করে নিয়ে তারপর করতে হবে আমাকে। দাদা তোমাকে এখন ওরাকেল করতে হবে না, তোমাকে তুমি ওই জাস্ট এগুলো লিখে নোটপ্যাডে লিখে, লেখো বা হ্যাঁ যেখানে লিখে করে দিতে পারবো, লিখে তো হ্যাঁ এক্ষুনি হয়ে just যাবে। লিখে কালকে রাত্রির হুম হুম 12টা কি তার পরের দিন সকাল 12টার মধ্যে আমাকে অ্যাসাইনমেন্ট 1 বলে লিখে ঠিক দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেবো। সবাই হেডিং দেবে অ্যাসাইনমেন্ট 1, ম্যাম কি এটা মেল করব? মেল করবে মানে তোমরা আপলোড করে দেবে তোমাদের ক্লাসরুমে, ঠিক আছে ম্যাম। অ্যাসাইনমেন্ট 1 হিসেবে আপলোড করবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আমি যে প্রোগ্রাম গুলো করিয়েছিলাম না, বোধহয় ও ক্লাস করেনি, শুধু যে দেবরঞ্জন আর হচ্ছে হলো যে অভিষেক করেছিল, সি শার্পের কতগুলো প্রোগ্রাম করতে দিয়েছিলাম, সেই প্রোগ্রাম গুলো ওরকম নোটপ্যাডে লিখে বা
আমার মনে হয় যে ওগুলো লেখাই আছে, ওগুলোকে জাস্ট কপি পেস্ট করে ওখানে আপলোড করে দেবে। ওটার নাম দিয়ে অ্যাসাইনমেন্ট 1 আর এটার নাম দিয়ে অ্যাসাইনমেন্ট 2, ঠিক আছে? আমি পরেতে ঠিক আছে। পুরোটাই প্র্যাকটিক্যালি ক্লাস নেবো, তোমাদের ডিজাইনিংটা শেখাবো, কি করে হচ্ছে হলো কি তোমার নেম দিতে হবে, মানে ওই ফ্রেমওয়ার্কের কাজকর্মগুলো করাবো, ঠিক আছে? ম্যাম বলেছে ঠিক আছে। তবে আমি উইন্ডোজ 10 ইনস্টল করে আবার এগুলো করব নাকি? আমার 7 না না, হচ্ছে আমি না এটা আগে ASP.NET তোমার ফ্রেমওয়ার্কের নতুন প্রজেক্টটা কি করে তৈরি করতে হয়, এতক্ষণ তো এটা আমরা C# তো আমরা কাজ করছিলাম, তো জাস্ট কোডিং করছিলাম আর কম্পাইল করছিলাম, এখানেও তাই করছিলাম। এইবার আমরা কি করব, মানে আসল কাজে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যা চাহিদা থাকে সেই হ্যাঁ, জিনিসগুলো কিন্তু আমরা ম্যাম বলি পরের দিন যে থেকে শুরু করবো। এতে এতে আমার ইনস্টল হচ্ছে না, তো আমি কি করব? আপনি আগে বললেন ওই তোমার জিজ্ঞাসা তো করে C#টা তো কি? ইনস্টল, হ্যাঁ, আমার ইয়েটা ভিজুয়াল স্টুডিওটা ভিজুয়াল, ইনস্টল আছে। হ্যাঁ সরি, ভিজুয়াল স্টুডিও তো তোমার ইনস্টল তো। হ্যাঁ, তো আপাতত আমরা সেটার উপরেই বেস করে .NET এর কাজগুলো করি, ঠিক আছে? ঠিক .NET এর আছে ম্যাম। ASP.NET এর কাজগুলো করব, করে তারপর ডেটাবেস কানেক্টিভিটিতে যাব। কেন এখন আমার জয়েন শেখানো বাকি, ইনার জয়েন, আউটার জয়েন, তারপরে তোমার রাইট জয়েন কাকে বলে, ঠিক আছে? রাইট জয়েন, লেফট জয়েন, ঠিক আছে? তো এই সবগুলো আমরা করব। তো সেই জন্য আমি যেটা বললাম কি, যে এই দুটো অ্যাসাইনমেন্ট, এই যে ওকে নয় করতে হবে না, অ্যাসাইনমেন্ট 1টা ও পরে নয় করে দেবে, কেন ও ক্লাস ঠিক। মিস হয়েছে। তোমরা হ্যাঁ, দুজন অ্যাসাইনমেন্ট ম্যাডাম, অ্যাসাইনমেন্ট কোনখান থেকে আপলোড করে জানি না, মানে ইউজ করি না আর কি। অ্যাসাইনমেন্টটা তুমি নোটপ্যাডে আমি যে প্রোগ্রামগুলো করিয়েছি না, সেই প্রোগ্রামগুলো 1 2 3 4 করে কতগুলো হয়েছে সেইটা আমাকে জাস্ট করে পড়া আছে, সেখান থেকে নোটপ্যাডের থেকে কপি পেস্ট করে একবার হেডিং দেবে, নিজের নামটা লিখবে, আর চলে গিয়ে অ্যাসাইনমেন্ট 1 লিখবে, লিখে আমাকে জাস্ট আপলোড করে দেবে, আর কিচ্ছু করতে হবে না। এখানে ঠিক আপলোড আছে ম্যাম। কোথায় করে? আমি ওটাই বুঝতে পারছি না আর কি। আরে আপলোড তোমার ওই আরে ক্লাসরুমে গিয়ে ওইখানে করতে হয়, ক্লাসরুমে গিয়ে অ্যাসাইনমেন্টটাকে শেয়ার করে দেবে, তাহলেই আপলোড হয়ে যাবে ওটা। শেয়ারের অপশনটাই তো পাচ্ছি না। আচ্ছা, তুমি যদি ওটা না বুঝতে পারো, তুমি একটা কাজ করবে, আমাকে মেল করে দেবে। হ্যাঁ, আপনি মেলটা বলে দিন, মেল করে দিলাম। লিখো সুলগ্না চক্রবর্তী @ejobindia.com। ঠিক আছে। ম্যাম, হ্যাঁ আপনার উইকলি কদিন রিভিউ ক্লাস থাকে? হ্যাঁ, আজকে একটা আর একটা ফ্রাইডে। আচ্ছা। আর আর মানে এর আগে মানে প্রথম দিনে ক্লাসের যেটা ভিডিওটা মানে রেকর্ড করেছেন ওটা একটু আপলোড আমি বা ওটা নতুন। তোমাকে আজকে রাত্রের মধ্যে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ, কটা কাজ করো। ঠিক আছে ম্যাম, ছুটি। হ্যাঁ ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করি। তোর এই দুটো রেকর্ডিং কি আপলোড করে দেবো? হ্যাঁ, হ্যাঁ দুটোই হ্যাঁ, করে দুটোই দেন। করে